ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق إن الله هو الرزاق ذو القوة المتين. وقال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকর গুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে দিনাজপুরের চিরির বন্দর আব্দুলপুর বাণীযোগী ঈদগাহ মাঠের এই আব্দুলপুর নান্দেরাই ঈদগাহ মাঠ জামে মসজিদের পাশে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আমাদেরকে আমাদের যাবতীয় কাজ থেকে ফারেগ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোরআন শোনার জন্য আসার বসার তৌফিক, যোগ্যতা, সুস্থতা, মন মানসিকতা, পরিবেশ পরিস্থিতি দান করলেন। সে আল্লাহর কাছে আমরা সর্বাগ্রে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে আনন্দ চিত্তে বুলন্দ আওয়াজে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজেদারে মদিনা আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের এই মোবারক মাজলিসের সম্মানিত সভাপতি শাহ মোহাম্মদ দেলোয়ার হোসেন সাহেব, সুযোগ্য ইমাম বাণীযোগী ঈদগাহ মাঠ, সম্মানিত অতিথি আলহাজ মঈনুদ্দিন শাহ সাহেব, সম্মানিত প্রধান মেহমান জনাব মোতালাব হোসেন শাহ, সার্বিক পৃষ্ঠপোষকতায় আছেন আলহাজ আবু হোসেন শাহ। কিছুক্ষণ পূর্বে আপনাদের মাঝে কথা বলেছেন অত্র এলাকার কৃতি সন্তান, চিরির বন্দরের একটি চমৎকার প্রতিষ্ঠানের সুযোগ্য সম্মানিত পরিচালক, আয়েশা সিদ্দিকা মডেল মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা জনাব হযরত মাওলানা আমিনুল ইসলাম আমিন সাহেব। আজকে এখানে সার্বিক তত্ত্বাবধানে অনেক ব্যক্তিবর্গের নাম এখানে আছে, আমন্ত্রিত অতিথিরা আছেন, তবে একজনের নাম না বললেই নয়। তিনি হচ্ছেন আপনাদের এই প্রতিষ্ঠানের সম্মানিত সেক্রেটারি মহোদয়। কমিটির সকলেই আন্তরিক, কিন্তু এই মানুষটার আন্তরিকতা এবং ভালোবাসা, প্রতিষ্ঠানের জন্য ডেডিকেশন আলহাজ তাজিমউদ্দিন সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন তার এই প্রচেষ্টা, তার এই ভালোবাসা, দ্বীনের প্রতি মহব্বতকে আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। আমরা যারা সামনে উপবিষ্ট আছি, আমার সম্মানিত দ্বীন দরদি ভাইয়েরা, আমার তরুণ যুবকেরা, সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আমি সকলকে একবার সালাম দিয়েছি, আরো একবার আপনাদের কাছে দোয়া পাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন বাবারা? আজকের মতো চমৎকার আবহাওয়া বিগত 15 দিনে পাওয়া যায় না, ঠিক কি না? মনে হচ্ছে আল্লাহ আজকে ওয়াজ শোনার জন্য
দিনের বেলার সাথে রোদ তাপানোর জন্য একটা আনন্দের আয়োজনে বেহেশতের বাগানে আমাদেরকে আনছে, ঠিক কিনা? কিন্তু সব মানুষ কি আর বেহেশতের বাগান পছন্দ করে ভাই? করে না। অনেকেই আছে মেলা দেখার জন্য আসছে, বেলুন কেনার জন্য আসছে, পাঁপড় জীবনে খায়নি পাঁপড় দেখার জন্য আসছে, জিন্দেগিতে কোনোদিন চটপটির দোকান দেখে নাই, চুরি ফিতার দোকান দেখে নাই, জীবনে কোনোদিন কোনো মণিহরির দোকান দেখে নাই, জীবনে কোনোদিন যাত্রার ওই যে ঘূর্ণি পাক খায় ওটা ছাড়া কোনোদিন দেখে না। এখন ওয়াজের ওসিলায় এগুলো আসছে, এই জন্য আর ওই জায়গায় আছে। সব মানুষ তো আসতে পারবে না, ঠিক কিনা? কিন্তু একটা কথা মনে রাখতে হবে, চিরির বন্দরের মানুষেরা, আপনাদের এলাকায় বিয়ে শাদী হয়? একটু কথা বলেন, কিন্তু হয়। এক লোকের বিয়া, মহিলারা বলছে কত লোক আসবে বাবা? বলছে আমাদের 100। কত? বলছে বুঝে বলেন কিন্তু। বলছে হ্যাঁ বোঝা হয়ে গেছে। 10 হায়েস ভাড়া করছে, প্রতি হায়েসে 10 জন করে যাবে, 100 জন। কিন্তু এই 100 ধরছে গুনায়, কিন্তু প্রত্যেকের কালে আছে একটা, কোলে আছে একটা, আদানি একটা, চারানি একটা, আছে না? যখন টেবিলে বসায় তখন আর বলে না 100, তখন ওকেও এক ডিম দেওয়া লাগে, ওকেও এক রোস্ট দেওয়া লাগে, ওকেও একটা টিকিয়া দেওয়া লাগে, কথা ঠিক কিনা? কোলে করে নিয়ে গেছে আরো 17 জন। এগুলো অভ্যাস আছে না কিনা ভাই? এখন কথা হলো, 100 জনই বিয়েতে গেছে, যাওয়ার পরে সবাই মিলে সুন্দর করে বসে গেছে টেবিলে। মহিলারা একটু উসখুস করে, কিরে আমাদের লোকজন রেডি ছিল, গেট ধরবে, কিন্তু বর কই? তো আস্তে আস্তে যায় মুরব্বীদের জিজ্ঞাসা করছো, বাবা সবাই আসলো, বরের গাড়ি কি পিছনে জামে আটকাইছে না, বর কই? একজন বলছে বাবা ওর শরীরটা খারাপ, জ্বর জ্বর ভাব, এজন্য বর আসেনি। যদি বলে শরীর খারাপ বর আসেনি, তাহলে বরযাত্রী তো খাওয়াবে। বলবি এই সব ব্যাকল, তোদের শরীর খারাপ আগে বল, ডেট চেঞ্জ কর, প্রয়োজন হচ্ছে বর ছাড়া আসলে কেমনে তোরা, ঠিক না? দেখুন আমার বিশ্বাস সিরির বন্দর আর দিনাজপুরের লোকজন এত ব্যাকল না। যদি ব্যাকল না হন প্রমাণ দেওয়া লাগবে। ওই বায়োস্কোপ আসছে মাহফিলের জন্য, চায়ের দোকান মাহফিলের জন্য, মেলা মাহফিলের জন্য, আয়োজন মাহফিলের জন্য। আপনি সব জায়গায় আসলেন আর মাহফিলে আসলেন না, আপনি হচ্ছেন ব্যাকল বরযাত্রী, ঠিক না? হুঁশ করে চলেন আপনি। আল্লাহ রাব্বুল আমিনের কাছে হিসাব বরাবর করা লাগবে। প্রত্যেক দিনে আয়োজন হয় না, আল্লাহর জন্য আমরা আসছি এখানে। আওয়াজ করে বলেন, এই আশাতে আমাদের লাভ আছে না? না কম না বেশি? বুঝে না বুঝে? কে বুঝছেন বেশি তাই দেখি তো। বললেন যে এটা লাভ আছে, আবার বেশি আছে, আবার বুঝে আছে। একজনকে ধরবে তা মাথা হালাইছে, হুজুর আমি বলিনি, আগেই মাথা হালাইছে। প্রিয় ভাইয়েরা, আমি আপনাকে ঠকানোর জন্য এই কথা বলছি না, কিন্তু অধিকাংশ মানুষ আমাদের জীবনে কোরআনের সাথে সম্পৃক্ত হলে যে আমাদের কি লাভ, এখানে আসার কারণে আল্লাহ আমাদের কি দিতে পারে, এইটা আমাদের কাছে ক্লিয়ার না। মানুষ যদি নিজের মূল্য না বোঝে, নিজের এই অনুষ্ঠানের দাম না বোঝে, তাহলে ওই মানুষ আসলে এই জিনিসটার মূল্যায়ন করতে পারে না, ঠিক না? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, গভীর মনোযোগে খেয়াল করেন, 4টা আয়াতে কারিমা বলবো। প্রথমে যাব উপর থেকে নিচের দিকে, এরপরে যাব নিচের থেকে উপর দিকে। 4টা আয়াত আপনার দিলের মধ্যে যদি একবার ঢোকায় নিতে পারেন, আপনার জীবনের মধ্যে একটা থই থই লেগে যাবে। আপনি বুঝতে পারবেন আসলে আমি কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার দ্বারা আল্লাহ আমাকে কি দিতে চান। আল্লাহ বলছেন, আমার হাবিব আমি আপনার প্রতি ওহী দিলাম, আপনি আপনার উম্মতকে জানান। আল্লাহ আয়াতে কারিমা দিলেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ বলেন, আমার হাবিব আমি আপনাকে জানালাম, ওয়াযাক্কির আপনি স্মরণ করান, আপনি উপদেশ দেন, আপনি কোরআনের বার্তাটা আপনার উম্মতের কাছে জানায় দেন। কেন জানাবেন জানেন নাকি? আল্লাহ বলছেন, ফাইন্না যিকরা,
আমি আল্লাহ চ্যালেঞ্জ দিলাম, নিশ্চয় এই জিকির, এই উপদেশ, এই কোরআন তানফাউল মুমিনিন, অবশ্যই অবশ্যই এই জিকিরের দ্বারা ইমানদারদের উপকার হবে। আওয়াজ করে বলতে হবে, ইমানদারদের যে কোরআন দ্বারা উপকার হবে, এই জিকিরের দ্বারা উপকার হবে, এই কোরআনের আয়াত শুনলে উপকার হবে। এই কথা বলছেন কে? জোরে বলেন, এই কথা বলছেন কে? কিন্তু মুফাসসিররা ব্যাখ্যা করছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তানফাউল মুমিনিন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নাফা, এই উপকারকে আম করে রাখছেন, খাস করেন নাই। কি উপকার হবে? পরের 3টা আয়াত চলেন আমরা সামনে আগাই। আল্লাহ এর পরের আয়াতের মধ্যে বলছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন, নবী আপনি জানায় রাখেন, এই দুনিয়ায় যত জিন আর এই দুনিয়ায় যত ইনসান, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানায় রাখলাম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুনিয়াতে মানুষ আর জিন যারা আছে, কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য তাদেরকে সৃষ্টি করছি। সুবহানাল্লাহ। জানে না কে আল্লাহর ইবাদতের জন্য আমরা সৃষ্টি হয়েছি। কিন্তু এই জায়গায় আমাদের একটা ভুল ধারণা আছে। অনেক মানুষ মনে করে আমি অনেক দান খয়রাত করি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজান মাসে রোজা রাখি, মাঝে মাঝে সুযোগ পাইলে নফল রোজা রাখি, হজ করছি, উমরা করছি, আমি যে ইবাদত বন্দেগী করি, নিশ্চয় ইবাদত বন্দেগী করলে আমার আল্লাহর বোধহয় উপকার হয়, আমার আল্লাহর বোধহয় মর্যাদা বাড়ে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমাদের সহিহ আকীদা হচ্ছে, দুনিয়ার সব মানুষ যদি আল্লাহর ইবাদত করা বন্ধ করে দেয়, একটাও লোক আল্লাহর ইবাদত করে না, আমার আল্লাহর ইজ্জত এত উপরে, এত উপরে, সব লোক ইবাদত বাদ দিলেও আমার আল্লাহর ইজ্জত এক চুলো কমে না। দুনিয়ার সব লোক যদি ইবাদত করতে শুরু করে, আমার আল্লাহর ইজ্জত এত বড়, আমার আল্লাহর ইজ্জত এক চুলো ইবাদত দ্বারা বাড়ে না। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলতেছেন, বান্দা তুমি যে ইবাদত করো তোমার ধারণা কি? মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। আমি আল্লাহ তোমার কাছে খাদ্যও চাই না, আমি আল্লাহ তোমার কাছে রিজিকও চাই না। তুমি যদি মনে করো নামাজ, রোজা, হজ, যাকাত ওয়াজ শোনার জন্য আসছো, এটা ইবাদত, এইটার দ্বারা বোধহয় আল্লাহকে ইবাদত করে তুমি খাদ্য দাও, আল্লাহকে বোধহয় রিজিক দাও, আল্লাহ বলছেন তোমার ভুল আর ভুল বান্দা। দুনিয়ার সব মানুষ ইবাদত বন্ধ করলে আল্লাহর ইজ্জত কমে না, সব মানুষ ইবাদত করলেও আল্লাহর মর্যাদা এক চুলো বাড়ে না। আল্লাহ আল্লাহর জায়গাতেই আছেন। তাহলে বান্দা, তোকে যে বললাম আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, আসলে এই ইবাদত করে তোর লাভটা কি? কেন আমি ইবাদতের জন্য তোকে সৃষ্টি করছি, তার কারণটা তুই জানিস নাকি? আল্লাহ নিজে ব্যাখ্যা করতেছেন কুরআনুল কারীমের মধ্যে। আল্লাহ এরপরে বলতেছেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, যেই আল্লাহরে তুই খাওয়াতে পারিস না, যেই আল্লাহরে তুই রিজিক দিতে পারিস না, ওই আল্লাহর পরিচয় তুই জানিস নাকি? আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক, তোর রব হচ্ছেন রাজ্জাক, তোর রব হচ্ছেন তোর রিজিক দাতা। কেমন রিজিক দাতা জানিস নাকি? যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ বলছেন, যিনি সকল ক্ষমতার মালিক, দুনিয়ার সবাই তার মুখাপেক্ষী, আল্লাহ দুনিয়ার কারো মুখাপেক্ষী নন, ঠিক না? তাহলে আল্লাহ হচ্ছেন আমার জন্য রাজ্জাক, তিনি হচ্ছেন আমার জন্য রিজিক দাতা। খুব ঠান্ডা মাথায় কলিজা উজাড় করে দিয়ে, কেবল কান দিয়ে নয়, দিলের কান দিয়ে এই কথাটা বুঝে নেন। আল্লাহ বলছেন রাজ্জাক। এখানে এরকম কেউ আছে নাকি আল্লাহ যে আমার রাজ্জাক না, আল্লাহ ছাড়া অন্য কেউ রিজিক দিতে পারে, এইরকম বিশ্বাস করে এখানে কেউ আছে? কিন্তু ঝামেলা আছে। মুরব্বী, সংসারের অবস্থা কি আপনার? বলছে, বাবা আর যাই হোক, যে পরিমাণ ধান পাইছি, আগামী 6 মাস আল্লাহর দয়ায় কোনো ভাতের চিন্তা নাই।
চলে যায় যেরকম আল্লাহর দয়ায়, ওই রকম আমার বাজার করার কোনো চিন্তা নাই। মানে উনি বুঝছে ওনার ভাতের চিন্তা নাই, ওনার বাজার করার চিন্তা নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে আমার রাজ্জাক। যেহেতু আল্লাহ আমার খাওয়ায়, আল্লাহ আমাকে আমার ভাতের ব্যবস্থা করছে, এই জন্য রব্বুল আলামিন হচ্ছে আমার জন্য রাজ্জাক। ও মুসলমানেরা, আপনি যদি মনে করেন আল্লাহ আমারে খাওয়ায়, আল্লাহ আমারে আমার বাজারের সমস্যা দূর করেছে, এই জন্য আল্লাহ রাজ্জাক, তাহলে আল্লাহর রাজ্জাক রবের আপনি 5% বুঝছেন, 95% আল্লাহ যে রাজ্জাক এইটা আপনি এখনো বুঝেন নাই। রাজ্জাকের প্রতি আপনার ঈমান মজবুত হয় নাই। কেমনে তাহলে রাজ্জাকের ঈমান মজবুত হবে? ঠান্ডা মাথায় 5টা উদাহরণ দিব। যতদিন বেঁচে থাকবেন এই 5 উদাহরণ আপনাকে মনে রাখতে হবে। 1 নম্বরে, কিছুদিন আগে আমাদের দিনাজপুরে এই অঞ্চলে ঠান্ডা অনেক বেড়ে গিয়েছিল, 8 ডিগ্রি 9 ডিগ্রি সেলসিয়াস, ঠিক কিনা? বাপরে বাপ, মনে হয় যেন সব পানি টানি সব বরফ হয়ে গেছে। আমি একবার আমেরিকায় সফরে ছিলাম, নিউ ইয়র্কে যাওয়ার পরে দেখি -4। মনে করলাম বাপরে বাপ কত ঠান্ডা। এরপরের প্রোগ্রামে গেছি নিউ ইয়র্ক থেকে ডেট্রয়েট মিশিগান, ওইখান থেকে 700 কিলোমিটার দূর। মিশিগানে যাওয়ার পরে হঠাৎ করে সকালবেলা দেখি আসমান থেকে মনে হচ্ছে যেন তুলা নামতে শুরু করছে। আমি তো জীবনে দেখি নাই, অবাক হয়ে গেলাম, কি ব্যাপার, এত তুলা উড়ে কোত্থেকে? খানিকক্ষণ পরে বুঝলাম এইগুলা তুলা না, এইগুলা হচ্ছে তুষার। পড়তে পড়তে অল্পক্ষণের মধ্যে 4 আঙ্গুল হয়ে গেল। মোবাইলে চেক করে দেখি -17, ফ্রিজের মধ্যে থাকে -18। আর ওই দিন হচ্ছে মিশিগানের তাপমাত্রা -17। মনে রাখেন এইটা। আবার আমরা মাঝে মাঝে হজে যাই, হজে যাওয়ার পরে দেখতে পাই আরাফাতের দিনে তাপমাত্রা 40-45, ফিল লাইক 50 ডিগ্রি সেলসিয়াস। হাত পুড়ে যায়, নাক পুড়ে যায়, মনে হয় যেন ছাতি ফেটে যায়। সারাদিন পানি খাইছি 5 লিটার, প্রস্রাব হয়নি। অল্প একটু যখন হয়েছে বোতলে ভরে রাখলে সরষের তেলের সাথে ফেল। 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ভালো করে বোঝেন কেন এই উদাহরণ দিলাম। যেই সময় -17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ওই ঠান্ডায় যদি আমি নিঃশ্বাসটা নিই আর ওই ঠান্ডাটা যদি আমার বুকের মধ্যে যায়, 2 ঘন্টা লাগবে না আমার বুকের মধ্যে সেলেস্টা জমে, আমার নিউমোনিয়া হয়ে আমার নিঃশ্বাস আমার জন্য অনুপযুক্ত হয়ে যাবে, আমার আর শ্বাস প্রশ্বাস কাজ করবে না। আবার যে 50 ডিগ্রি সেলসিয়াস, ওই নিঃশ্বাস যদি আমি ভিতরে টানিয়া ডাইরেক্ট যাই, আমার হার্টের মধ্যে যাওয়ার পরে আমার শ্বেত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা সবগুলা আলাদা হয়ে যাবে। অল্পক্ষণের মধ্যে ব্লিডিং হইয়া আমার হার্ট অকেজ হয়ে যাবে। তার মানে বেশি গরমও নিতে পারে না, বেশি ঠান্ডাও নিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? বৈজ্ঞানিকরা বলতেছে এই নাকের ভিতরে ছোট্ট একটু একটা যন্ত্র লাগানো আছে, ফেরোনাস্ক। মাইক্রো সেকেন্ডের মধ্যে আপনি -, ডিগ্রি সেলসিয়াস আপনার বুকের জন্য যা লাগবে ওইটাকে গরম করে কনভার্ট করে বুকে পাঠায়। আবার আপনার তাপমাত্রা বেশি আছে, ওইটাকে কতটুকু নামায়া আপনার বুকের উপযুক্ত করে পাঠানো লাগবে, ওইটা কনভার্ট করে পাঠায় দেয়। কোনোদিন চেঞ্জ করা লাগে নাই, কোনোদিন চিন্তা করা লাগে নাই, কোনোদিন আমার ফ্যানের রেগুলেটরের মধ্যে বাড়ানো লাগে নাই, কমানো লাগে নাই। আল্লাহ বলছেন তুই মনে করছিস তোর রব খালি খাওয়ায়, না না না, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক। বান্দা যিনি এই ম্যানেজমেন্টটা তোর অগোচরে প্রত্যেক দিন করে, কোটি 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 মানুষের জন্য করে, সৃষ্টির সবার জন্য করে, তিনি হচ্ছেন তোর জন্য রাজ্জাক। তোর আল্লাহ কেবল খাওয়ায় না, তোর নিঃশ্বাসের ম্যানেজমেন্টও করে। আমার দিনাজপুরের ভাইরা, আপনারা কি বাথরুমে যখন যান খালি পায়ে যান নাকি স্যান্ডেল পরে যান? একটু কথা বলেন আপনারা। আমাদেরকে সচেতন করছে সবাই। খালি পায়ে গেলে কৃমি হবে, স্বাস্থ্যসম্মত না, রুচিতে বাদে, ঠিক কি না? হুজুর বাথরুমের খবর মাহফিলে নিচ্ছেন, ব্যাপার কি? ব্যাপার আছে ভাই। আপনার বাড়িতে একটা ঘটনা ঘটছে অনেক দিন আগে, আমি মনে করাই দেই, দেখেন তো। হঠাৎ করে একদিন বাথরুমে ঢুকছিলাম, ওরে আল্লাহ, অল্পের জন্য বেঁচে গেলাম। পা পিছলাই গেছিল, দেওয়াল মেওয়াল ধরে কোন রকম ঠেকাইছে।
কিরে পা পিছলালো কেন? বাথরুম তো পরিষ্কার। বউ বলছে খালি তোমারই পিছলাই নাই, আমারও পিছলাই ছিল একদিন। তাড়াতাড়ি করে বাজার থেকে আসার সময় নতুন একটা স্পঞ্জের স্যান্ডেল এনো, জুতার তলা খোয়ায় গেছে। কথা বললেন না? হয় কি না? জিজ্ঞাসা করি আপনাদের কাছে, আপনি বাথরুমের ভিতরে ঢুকে দৌড়াদৌড়ি করেন, সকাল বিকাল মর্নিং ওয়াক ইভিনিং ওয়াক করেননি? বাথরুমে আপনার কাজ কি? বাথরুমের ভিতরে ঢুকলেন, অজু করলেন, বাথরুম করলেন, আপনি বাথরুম থেকে বেরিয়ে আসলেন, 10 ধাপের বেশি বাথরুমের ভিতরে দেওয়া লাগে না। ঠান্ডা মাথায় কথাগুলো বোঝেন। 3 মাস না যাইতে আপনার স্যান্ডেলের তলা খোয়া গেছে, নতুন জুতা লাগে। কিন্তু বিজ্ঞান বলতেছে একটা মানুষ তার হায়াত যে পর্যন্তই পাক, ওই মানুষ যেরকম নিজের হাতে 3.5 হাত, ওইটা ছোট হলে তার হাতে 3.5 হাত, বড় হলে তার হাতে 3.5 হাত, ঠিক তার হায়াতের বয়স যেমনই হোক, ওই মানুষটা 90% সময় খালি পায়ে চলাচল করে, মাত্র 10% সময় তো জুতা স্যান্ডেল পরে। ঘর এবারে যে ওই মানুষ যখন ধান লাগায় খালি পায়ে, ওই মানুষ যখন ধান কাটে খালি পায়ে, ওই মানুষ যখন মসজিদে যায় খালি পায়ে, ওই মানুষ যখন বাড়িতে চলাচল করে খালি পায়ে, মাত্র 10% সময় তার স্যান্ডেল পরে। আল্লাহর বান্দা একটু খেয়াল করেন, আপনার পায়ের তলের স্যান্ডেল 3 মাস পরে পরিবর্তন করা লাগলো, কিন্তু 70 বছর বয়স হয়ে গেল, 90% জীবনটা খালি পায়ে চললাম, কোনোদিন তো আমার পায়ের তলা খোয়ায় গেল না। ওই জুতার হিসাবে যদি আমার পায়ের তলা খোয়াতো, যেই চাচার বয়স 70 বছর, আজকে উনার মাহফিলে আসার কথা না, উনার কাল্লা খালি আসার কথা। যেইটার বয়স 12 বছর, ওর গোড়ালি পর্যন্ত নাই, যেইটা 30 বছর ওর খালি মাজা আসার কথা, ঠিক না? আমার আল্লাহ বলছেন, বান্দা কোনদিন হিসাব করলি না, পায়ের তলা তো খোয়াই না, কোনদিন 1 ফোঁটা রক্ত পর্যন্ত বের হলো না। যে পর্যন্ত খোয়াই ওই পর্যন্ত আবার পূরণ হয়, এটার জন্য তোর চিন্তা করা লাগে না। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন। তোর রব তোরে খালি খাওয়ায় না, তোর পায়ের তলার হিসাব তুই রাখিস না, কিন্তু যেই আল্লাহ রাখে তিনি তোর জন্য রাজ্জাক। আল্লাহ বলছেন, বান্দা হিসাব একটু বরাবর কর। সিএনজিতে করে যান, যখন পানি পড়ে বৃষ্টি হয়, সিএনজির সামনে দেখবেন ওয়াইফার লাগানো, ওইটা দিয়ে পানি কসলায় আর পরিষ্কার করার সামনে যায়, দেখছেন নি ভাই? গাড়ির সামনে দেখবেন ময়লা হয়ে গেলে ওইটা পরিষ্কার করার জন্য ওয়াইফার আছে। মাঝে মাঝে সামনে ট্যাঙ্কি থাকে, বোনাট খোলার পরে ওর মধ্যে পানি দেওয়া লাগে, পানি দেওয়ার পরে তারপরে সেখান ওইটার জন্য গ্লাস ক্লিনারের জন্য ওইটা পানি ব্যবহার করা যায়। বছরে 10 দিন লাগে না, কিন্তু পানি ফুরায় যায়, নতুন করে পানি দেওয়া লাগে। আপনি যদি গ্লাসের মধ্যে পানি না দিয়ে এটা চলায় দেন, আর গ্লাসের উপরে বালি থাকে, আপনার গ্লাস পুরাটা কিসকিস হয়ে যাবে। কেন বললাম এই কথা? ঠান্ডা মাথায় আল্লাহরে চিনি না, কোরআন ভালো লাগে না, কোরআনের আয়োজনে আসতে পারে না। আল্লাহ বলছেন, তোর রাজ্জাক রবকে চিনছিস না কে? তুই যে চোখটা খুলিস আর বন্ধ করে প্রত্যেক দিন 22,000 বার সুবহানাল্লাহ বলেন, 22,000 বার ওই মায়ের পেটের থেকে হওয়ার পরে কোনোদিন চিন্তা করা লাগে নাই এইটার মধ্যে পানি আছে না নাই। একদিন যদি শুকায় যাইতো আর চোখ খালি খুলতেন আর বন্ধ করতেন, চোখের চামড়া এত সেন্সিটিভ, আপনার ওই চোখ ঘ্যাস ঘ্যাস হয়ে যেত, আপনি আর চোখ দিয়ে দেখা লাগতো না। আল্লাহ বলছেন, বান্দা ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক, তোর রব হচ্ছেন রাজ্জাক, যিনি এই ম্যানেজমেন্ট করেন, তিনি তোর জন্য এই ব্যবস্থা করেছেন। শেষ উদাহরণ দেয়, সময় সংক্ষেপ, মূল আলোচনায় ঢুকতে হবে, ভালো করে বোঝেন। এখানে কারো একজন হাত তুলবেন যার বয়স 70+, যে কোনো একটা মুরব্বী 70 বছর হয়ে গেছে, হাত তোলেন বাবা। 70+ কেউ নাই এই জায়গায়? আমার চাচা হাত তুলছে, এদিকেও আছেন আমাদের মুরব্বী।
বাবা বলেন তো আপনারা এই জায়গায় বাচ্চার দাঁত ওঠে কয় মাস বয়সে? কয় মাস? কে জানি বলছে 6 মাস। মাথা ঠিক আছে আপনার? 12 থেকে 13 মাসের মধ্যে দাঁত ওঠে, অনেকের আগে উঠলে 9 থেকে 10-এর মধ্যে, ঠিক না? আরে ব্যতিক্রম তো ব্যতিক্রম, অনেকে তো মায়ের পেটের থেকেও 2-1 দাঁত নিয়ে আছে, সে তো এক্সেপশনাল, ঠিক না? কেন বললাম বাবা? আমার মুরব্বী পাশে বসে আছে, ওই যে পাশে মুরব্বী বসে আছে, দাঁত উঠে গেল আপনার 9 মাস থেকে 10 মাস 11 মাসে, ওনার বয়স 70+। যদি বলি চাচা ই করেন তো ই করবে, আপনি মাপ দিয়ে দেখেন, ওই বাচ্চার বয়স যখন 2 বছর, এই যে আঙ্গুল, যার আঙ্গুলে তার দাঁত সর্বোচ্চ এতখানি, মাপ দিয়ে দেখেন এখানে এসে দাঁত থেমে গেল। কিন্তু যে আঙুল দিয়ে মাপ দিলেন, 20বার না আসতে নখের চারা বড় হয়ে যায়, কাটা লাগে, গোফ না কাটলে দেখতে খারাপ লাগে। আঙ্গুল দিয়ে বাড়িতে যায় মাপ দিয়ে দেখবেন 4 আঙ্গুল মাত্র উপরে। এই ভুরুর চুলগুলা কোনোদিন কাটা লাগলো না। একই পেটের মধ্যে ভাত গেল, একই পেটের মধ্যে খাদ্য গেল, একই মানুষটাই বড় হলো, চুলদারি তার পাক ধরলো, কিন্তু দাঁত তার বাড়লো না, নখ বাড়া বন্ধ হলো না, গোপ তার থামলো না, কিন্তু তার ভুরু বাড়া বন্ধ হলো না। আমি মনে করছি আমার আল্লাহ খালি আমারে খাওয়ায়। আল্লাহ বলছে না, তুই রবকে চিনতে পারিস না। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন, যিনি কারো মুখাপেক্ষী নয়, অসীম ক্ষমতাধর আল্লাহ, তিনি তোর রাজ্জাক, তিনি সবগুলা তোর ম্যানেজমেন্ট করে। চলেন এবার সামনে সামনে উপর দিকে যাই। 4টা আয়াত শেষ করছে, এবার আমাদের মূল মাকসুদ কিন্তু এইটা না। তার মানে আল্লাহ আমার রাজ্জাক। আল্লাহ বলছেন আমার পরিচয় শোনো, গভীর মনোযোগ। 4টা আয়াত পেছন থেকে এবার, ইন্নাল্লাহ হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, আমি আল্লাহ হচ্ছি তোর জন্য রাজ্জাক, যিনি অসীম ক্ষমতাধর। আল্লাহ বলছেন তার আগের আয়াতে, মা উরিদু মিনহুম মির রিজকি ওয়া মা উরিদু আন ইউতঈমুন, আমি রব্বুল আলামিন তোর কাছ থেকে খাদ্যও চাই না, তোর কাছ থেকে রিজিকও চাই না। আল্লাহ তার আগের আয়াতে বলতেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। খেয়াল করতেছেন? আল্লাহ বলছেন জিন আর ইনসানকে আমার কেবল ইবাদতের জন্য সৃষ্টি করছি। এবার আসেন প্রথম আয়াতে, আল্লাহ বলছেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। ও আমার হাবিব, এই কোরআন শোনান, এই জিকির করেন, এই আল্লাহর আয়াত যেটা শুনলে মেনে নাও, যেটা নিষেধ করা হয়েছে সেখান থেকে সরে যাও। এই জিকির যদি তুমি গ্রহণ করো, আমি আল্লাহ বললাম ইমানদারদের উপকার হবে। উপকার কি হবে? আম করে রাখছেন আল্লাহ, জানি না আল্লাহ। আল্লাহ নিচের আয়াতে বলতেছেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক, বান্দা উপকারকে আম করে রাখলাম আর নিজের পরিচয় দিলাম আমি সব দিতে পারি, আমি হচ্ছে মহা ক্ষমতার মালিক। বান্দা চাকরি করিস কিন্তু বেতন আর প্রমোশন হয় না, যা কামাই রুজি করিস সংসার চলে না, পরের জমিতে চাষ করলাম নিজের একটু জমি হয় না, পড়ালেখা করি মুখস্থ হয় না, ডাক্তার দেখাই কেন জানি রোগ ভালো হয় না, মেয়ের জন্য জামাই খুঁজি জামাইটা মন পছন্দ হয় না, যারা বিয়ে করলাম সংসারের মধ্যে সুখ হয় না, এরকম অশান্তি আপনার আমার আছে না নাই? আল্লাহ বলছেন ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, তুই আল্লাহর জিকিরের সাথে জড়িত হ। আল্লাহ রাজ্জাক রব তোকে বললেন তোর যত ধরনের সমস্যা আছে, আল্লাহ চাইলে এই কোরআনের বরকতে, এই কোরআনের আমলে, এই কোরআনের ইত্তেবা করার কারণে, আল্লাহর আইন পছন্দ করার কারণে আল্লাহ সব ধরনের উপকার এর দ্বারা দিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ। আগামীকালকে আসরের পর বাড়ির যায় বলবেন, ঠিক আছে? বলেন জোরে সুবহানাল্লাহ। কি রে ভাই, আল্লাহ এরম রোদ দিল, এটা মুরগির নিচে তা দেওয়ার মতো আবহাওয়া আল্লাহ হঠাৎ করে দিয়ে দিছে, আর আপনারা মুখ খোলেন না, কি ব্যাপার? তাহলে এবার বলেন বুঝে থাকলে যে কোরআন শুনলে লাভ আছে না না? এই বসার মধ্যে ফায়দা আছে না নাই? কম না বেশি? বুঝে না না বুঝে? এইবার কিছুটা বুঝে হুজুর
মনটা পরিষ্কার হয়ে গেছে, আনন্দ হয়ে গেছে, সত্যি আমার আল্লাহ আমার এইরকম নিয়ামতের মধ্যে ভাসায় রাখছে, তিনি রাজ্জাক, ঠিক কিনা? আল্লাহর রাজ্জাক হিসেবে খুঁজে পাই না আমরা, কে সাবেক করলাম আমরা। এই জন্য প্রিয় ভাইয়েরা, এই কোরআনের আয়োজনে আমরা আসতে পেরে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের কৃতজ্ঞতায় আওয়াজ করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আপনারা অনেকেই ভাবতেছেন, যারা আমার কথা প্রথম শুনতেছেন, বাহ হুজুর আসেই ওয়াজ শুরু করে দিচ্ছে। আরে কিসে ওয়াজই শুরু হয় না এখন। ওই যে সামনে যে আপনাদের বাউন্ডারি দিচ্ছে যেরকম, এর বাইরে আসা যাবে না, আমি কেবল একটু আল দিলাম। আমাদের বেশিরভাগ ওয়াজ কোনো আল ছাড়া, কোন কি শুনলাম না শুনলাম ভাই 5 মিনিট বলেন, কিন্তু একটা আল থাকা লাগবে, শুরু থাকা লাগবে, শেষ থাকা লাগবে। এই মানুষরা দান করবে, খয়রাত করবে, সব করবে, কিন্তু এই মানুষরা কোরআন শোনার জন্য আসছে। আপনার যদি নিয়ত বিশুদ্ধ না হয়, আপনার মসজিদের ছাদ ঢালাইয়ের টাকা তুলে কোনো লাভ নাই ভাই। আপনি মন খারাপ করলে আমার কিছু করার নাই। আমি হুজুরকেও টাকা দিছে, এখন আমি যদি হুজুর মনে করি ওই টাকাই আমার একমাত্র, তাহলে আমার এই ওয়াজ খাও, ওই হুজুরের ওয়াজেরও কোনো খাওয়া নাই, ঠিক না? এক লোক কুরবানি করার আগে এক গরু চুরি করছে। গরু চুরি করে নিয়ত করছে, একটা তো গুনাহ করছি, চিন্তা করছে যা আছে কপালে ওটা কুরবানি দিয়ে দে, যা। চুরি করা গরু দিয়ে কুরবানি দিছে। লোকজন বলছে তোর মতো ব্যাককল আছে, চুরি করা গরু দিয়ে কুরবানি দিলে? কয় তুই ব্যাককল, আমার হুঁশ ঠিকই আছে। কয় কেমনে? কয় চুরি করা গুনাহ আর কুরবানি দেওয়া সোয়াব, দুটাতে কাটাকাটি, গোস্ত খাওয়া ফাও। তখন আমাদের অনেকের টার্গেট, বক্তা এক টানবো, যা টাকা লাগুক, লোক যা আছে আসুক, ওয়াজ যা হয় হোক না হোক, কালেকশনটা ভালো করে হলেই হবে। বাপ দাদার জন্মে কোনোদিন আর পোস্টারে এই কথা লিখবেন না। আমি আজকে চলে আসছি, পরে পোস্টার দেখছি, তাছাড়া খবর ছিল ঈদগাহ মাঠ, জামে মসজিদে ছাদ ঢালাই নির্মাণ কল্পে কি তাফসীর মাহফিল, নির্মাণ কল্পে তাফসীর মাহফিল হয় নাকি? আল্লাহর ঘরের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনো ভাবে ব্যবস্থা করে দিবেন। আপনার নিয়ত সহি হওয়া লাগবে। মসজিদের উদ্যোগে তাফসীর মাহফিল, লোক তেমনি টাকা দিবে, আপনি নির্মাণ টিরমান লিখে দিয়ে একবারে পুরো ফাংশন, নিয়ত ফাংশন, গাড়ি চলবে? এই জন্য বুঝে সুঝে আমাদের চলতে হবে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। আমি কিছু কথা বলতে চাই। আসরের নামাজ হয়ে গেছে, মাগরিব পর্যন্ত যদি চলে সমস্যা আছে ভাই? লাইট নাই জন্য মাগরিবের পর বললাম না, লাইট থাকলে মাগরিবের পরে চললেও সমস্যা নাই, ঠিক কিনা? ওয়াজ করবে কে? আন্দাজি ঠিক বলতেছেন। চলেন আমরা ইনশাআল্লাহ কুরআনুল কারীম থেকে কিছু কথা শুনবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার তরুণ প্রজন্ম, আমার ইয়াং যারা, তোমাদের কাছে নিবেদন দিচ্ছি ভাই, বয়স আসে দেখে যাও। তোমাদের সাইফুল্লাহ ভাইয়ের বয়স খুব বেশি না, আমি তোমাদের জন্য কথা বলি ভাই। সারা দেশের মুরব্বীরা আমার কত চেনে না, কিন্তু ইয়াংরা যেখানে যায় তারা আমাদেরকে চেনে। প্রত্যেকের পকেটে পকেটে আমরা, ঠিক কিনা? এই বাংলাদেশে পরিবর্তন যেটা দেখতেছেন, এটা আলেম ওলামা, তাফসীর মাহফিল, এইগুলার অনেক অবদান আছে, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা কোরআন থেকে কিছু কথা বলতে চাই। রাজি আছেন আপনারা? কারা কারা আছেন? দেখে দুইটা হাত একটু উঁচু করে দেখান, পারবেন ইনশাআল্লাহ? হাতগুলা নামান, নামায়া ওই যে খেতা কম্বল থেকে হাতগুলা বাইর করে, চাদরের ভিতর যেগুলো আছে পকেটের ভিতর বাইর করে টান টান করে দুইটা হাত তোলেন, পারবেন ইনশাআল্লাহ? শক্ত করে হাত তোলেন, সোজা সোজা। এবার ডানে বামে একটু তাকায় দেখেন কারা কারা হাত তুলতে পারে না, চেক করছেন সব? এবার হাতটা সোজা করেন। এই গাছের গোড়ায়, আম গাছের গোড়ায়, কি সাইকেলের উপর বসে আছো? খবর আছে কিন্তু একবারে। হাত সোজা করেন, করছেন সব? গলাটা পরিষ্কার দেন, ভালো করে দেন একটু। আমার ওয়াজ করতেছি 4 মাস, আপনি তো আজকে আসছেন 1 বছর পরে ওয়াজ শোনান, এটা ভালো করে দেন। হাতটা সোজা করেন, করছেন সব? একটু নড়াচড়া দেন হাতগুলা, মাশাআল্লাহ, জোরে জোরে নড়াচড়া দেন। দিছেন হাতগুলা, দিছেন নড়াচড়া, সোজা করেন, সোজা সোজা। এবার বুক বরাবর নেন, এই বরাবর। এবার একটা আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিতে চাই, পারবেন ইনশাআল্লাহ? এই একটা তাকবীর দিব ইনশাআল্লাহ। বাণীযোগীর এই মাঠে, এই চাতালে, এই মাহফিলে এরকম তাকবীর দেই নাই, এরকম একটা আওয়াজ করে তাকবীর দিতে পারবেন ইনশাআল্লাহ? এই জবান দিছেন কে? বোবা বানাতে পারতেন কে? তাকবীর কার জন্য? তাহলে আল্লাহর জন্য একটা তাকবীর দিতে হবে, পারবেন বাবারা? মুরব্বীরা পারবেন? ফাঁকি মারবেন না তো? দিনাজপুরের একটা বদনাম আমি অনেক জায়গায় করি, এটা ঘুষায় দেন।
আমি দিনাজপুরে ওই যে বড় মাঠের ওদিকে ওয়াজে গেছি, যাওয়ার পরে মানুষকেই চাপাম পট্টি দিয়ে, শীতের মধ্যে তো তাকবীর একটা দিতে হবে আল্লাহর জন্য, আওয়াজ করে দিল থেকে দিয়ে বলছি লিল্লাহে তাকবীর। সামনে এক চাচা ছিল, দেখে উত্তর দিছে আল্লাহ। ওই দিন বুঝছি ভাই, পাম দিয়া কাম দিল থেকে আসতে হবে। পারবেন ইনশাল্লাহ? যেগুলো মেলায় আছে, বাইরে আছে, ওরা মনে করতেছে ওরাও মাঠে আসেনি, লোকও বোধহয় আসেনি, আছে কিনা? একদল লোক আছে দেখবেন পাথারে পায়খানা করে, আলের পাশ দিয়ে পায়খানা করে, আছে? আমাদের দেশে কম, পাশের দেশে বেশি। ওরা এখনো বাথরুমই চেনে না, মাঠে হাগে সবগুলা। পায়খানা করার সময় মুখের মধ্যে করে হাগ, পিছন দিয়ে লোক সিরিয়াল দিয়ে চলে যায়। ও চিন্তা করে আমিও আমার মুখ দেখি না, কেউ আমার বোধহয় পেছন দেখে না। এরকম আছে না ব্যাককল? ওই রকম কতকগুলো আছে, ওরা বাহিরে ঘোরে আর মনে করতেছে না না মাঠে লোকজন নাই, যা লোক মেলায়। ব্যাককল তুমি এসে দেখে যাও, আমাদের মাঠে আল্লাহর পছন্দের বান্দাদের অভাব নাই, ঠিক না? হাত বুক বরাবর নিছেন, চেয়ারে আছেন যারা, কি চাচা ধরেন, রেডি হন, আওয়াজ করে একটা তাকবীর দিতে হবে। পারবেন ইনশাআল্লাহ? দেখে একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, গান বাজনা যেখানে, মদ গাঁজা যেখানে, চান্দাবাজ যেখানে, চান্দাবাজি যেখানে, লিল্লাহে মাশাআল্লাহ। শয়তান আছে সিঁড়ির বন্দর পা, ঠিক না? কারণ শয়তান আল্লাহু আকবার পছন্দ করতে পারে। এই জন্য আগামীর বাংলাদেশে আল্লাহু আকবারের পক্ষে যারা, তাদের পক্ষে আমরা, ঠিক না? যদি আল্লাহু আকবার বলতে না পারো তাহলে মুসলমানদের কাছে আসা যাবে না। আল্লাহু আকবারের পক্ষে থাকতে পারলে মুসলমান তার পক্ষে থাকবে, ঠিক না? কোন দলের পক্ষে বলছি, বিপক্ষে বলছে, তুমি তোমার হিসাব বরাবর করো, কথা ঠিক না? আমরা চিনে ফেলছি সব, অতএব আল্লাহু আকবারের পক্ষে থাকতে হবে, ঠিক না? আল্লাহ আমাদেরকে কবুল করেন। এখন কি ব্যাগ দিয়ে দিব? আলহামদুলিল্লাহ, আমরা এখন আলোচনায় প্রবেশ করবো ইনশাআল্লাহ। তবে তার আগে 1-2 মিনিট একটু সময় নেই, আমরা মূল তাফসিরে ঢুকবো ইনশাআল্লাহ। আমাদের আপনারা জানেন, ওই যে ডান দিকে একটু কষ্ট করে তাকালেই দেখতে পাবেন, দোতলাটা একটু দেখে নেন, বরকত হবে। ওই আমাদের মসজিদ, এই মসজিদটা ছাদের কাজ বাকি আছে। আল্লাহ রাব্বুল আলামিনের ঘর, কেউ যদি নির্মাণের সহযোগী হয়, আল্লাহ নবী স্পষ্ট বলছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। আমার যতটুক তৌফিক আছে, আমি যাচ্ছিলাম এদিক দিয়ে, উপর থেকে পানি পড়তেছে, মসজিদের বালু রাখা আছে, হায় হায়, বৃষ্টিতে তো বালুগুলা নষ্ট হয়ে যাচ্ছে। সাইকেল থামায়া একটা ইট ওই জায়গায় ছিল, ইটটা সরে গেছে, ওই ইটটা পা দিয়ে ঠাইনে ওই জায়গায় আবার দিয়ে দিছে, যাতে মসজিদের বালিটা নষ্ট না হয়। এই যে একটা বালু নষ্ট না হয়, ইটটা ঠেলে দিছে। আল্লাহ বলছেন আল্লাহর ঘর নির্মাণে সহযোগী হয়ে গেছে। আল্লাহ চাইলে এই ইট ঠেলে ওই বালু আটকায় দেওয়ার জন্য আল্লাহ জান্নাতে তার ঘর বানায় দিতে পারে। তাহলে আল্লাহর ঘরের জন্য কেবল এইটা না, সব সময় আমাদের দিল উজাড় করে একটু দেওয়ার চেষ্টা করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ ভাই? রাগ করেন না, আমাদের সকলের সহযোগিতা এইগুলো হয়। আমি আলোচনা করেই যাব আপনাদের কাছে ইনশাআল্লাহ, নির্দিষ্ট একটা টপিকে, চমৎকার একটা বিষয়ে আপনাদের কাছে সংক্ষেপে কথা বলবো। আমার ছেলেরা আপনাদের কাছে যাবে ইনশাআল্লাহ। তবে তার আগে আমি অন্ততপক্ষে 10-15টা হাত দেখতে চাই। আমি ভাই 1000, 2000, 5000 এগুলো কালেকশন করতে পারি না। কারা কারা স্বেচ্ছা প্রণোদিত হয়ে বলবেন যে ইনশাআল্লাহ হুজুর, এই মসজিদের ছাদের জন্য আমরা এই কন্ট্রিবিউশনটা করতে চাই, 5 বস্তা সিমেন্ট দিয়ে দিব, 2 বস্তা সিমেন্ট দিব, 1000 টাকা দিব, 5000 টাকা দিব। সময় কত?
120 সেকেন্ড কাউন্টডাউন করেন, এরপরে আলোচনা শুরু হবে। অতএব খুবই সংক্ষিপ্ত সময় কে আছেন বলবেন, হুজুর পারলাম না, একটা বস্তা সিমেন্ট দিব, 1000 টাকা দিব, হাত তোলেন, আল্লাহর জন্য আপনার কাছে জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। যে কোনো ভাই খুশি খুশি বলেন। এই দেখেন আমার আমিনুল ভাই আজকে ওয়াজের বক্তা, উনারাই আরো খরচ দেওয়া লাগবে। উনি উনার পক্ষ থেকে সর্বপ্রথম মসজিদের জন্য 1000 টাকা দান করছে, বলেন মারহাবা। আল্লাহ আমিনুল ভাইয়ের দানকে কবুল করে নে। মাশাআল্লাহ আমার স্যার 1000 টাকা দিয়ে শরীক হয়ে গেছে। আল্লাহ আমাদের মুরব্বী 1000 টাকা দিয়ে শরীক হয়েছে। আল্লাহ দানগুলাকে কবুল করে নাও, আল্লাহ বাড়ায় দাও। আমার ছেলেরা যারা আছে চারিদিক দিয়ে চলে যাও, সকলের কাছে যাবে এবং সকলের কাছ থেকে শরীক হবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ আরেকজন 200 টাকা 1 বস্তা সিমেন্ট, আমিনা বেগম মাশাআল্লাহ আমার ভাই মাশাআল্লাহ। এই মাইকালা 400 টাকা ডেকোরেশনের পক্ষ থেকে দিয়ে গেছে, আল্লাহ কবুল করে নাও, আল্লাহ জানে মালে বাড়ায় দাও। 2 মিনিট সময় ভাই, ওয়াজ কিন্তু শুনে যেতে হবে। মাশাআল্লাহ কে আছেন বলেন ভাই, একটু সিমেন্ট দিবেন কারা, একটু হাত তুলে দেন। রশিদুল ভাই 5000 টাকা দিয়েছে, মা বাবা মারা গেছে দোয়া। আমার রশিদুল ভাই আদর্শ সন্তান, মা বাপের মারা গেছে দোয়া চাই। আল্লাহর ঘরের নির্মাণে রশিদুল ভাই 5000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ রশিদুল ভাইয়ের দানকে কবুল করে নাও। চেয়ারম্যান সাহেব কেমন আছেন? মাশাআল্লাহ আমার খুব মহব্বতের ভাই একজন, আজকালের পরিচয় না, বহু পুরাতন পরিচয়, ভালো মানুষ একজন। আল্লাহ কি ভাই মুস্তাফিজুর ভাই 4 বস্তা সিমেন্ট দিবে, ওনার মা মুস্তাফিজুর ভাই 4 বস্তা সিমেন্ট, মা অসুস্থ, মায়ের জন্য দোয়া চাই। আল্লাহ মুস্তাফিজুর ভাই 4 বস্তা সিমেন্ট দান কবুল করে না, বলেন না একটু মারহাবা। আলহাজ মোহাম্মদ আবু হোসেন শাহ 10,000 টাকা, আস্তে করে বলেন মারহাবা। আবু হোসেন শাহ 10,000 টাকা, মারহাবা। হ্যাঁ মাশাআল্লাহ আমার স্যার, এই যে স্যার আমার ভাইয়ের মাদ্রাসার আয়েশা সিদ্দিকা মাদ্রাসার অনন্য একজন ইংলিশ টিচার, মাশাআল্লাহ নিজের পক্ষ থেকে আল্লাহ যেন তার একটা সুপাত্রিতার জন্য ম্যানেজ করে দেয়, দ্রুত যেন স্যারের বিয়ে হয়ে যায়, এই জন্য 500 টাকা, বলেন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ গুলজার রহমান 10 বস্তা সিমেন্ট, বলেন মারহাবা। মুরব্বীরা মারহাবা বলবেন না, খালি বাচ্চা কাচ্চা বলো মারহাবা। আল্লাহ কবুল করে নাও। শাহিনুর রহমান 500 টাকা, আল্লাহ কবুল করে নাও, জানে মালে বাড়ায় দাও। আপনাদের কাছে ছেলেরা গেছে, কেউ জানে মাহরুম করেন না ভাই, 10, 20, 50, 100 দিবেনই দিবেন। আপনার পাশের বাচ্চার কাছে টাকা না থাকলে ওকে 10টা টাকা দেন, দিয়া বলেন আব্দুর রৌফ আলহাজ আব্দুর রৌফ সাহেব 500 টাকা, মারহাবা। আল্লাহ আব্দুর রৌফ ভাইয়ের দানকে কবুল করে নাও। তাড়াতাড়ি সময় কিন্তু শেষ, সময় শেষ, সকলের কাছে যান। আপনাদের মধ্যে সামনে থেকে একটু উঠবেন না ভাই, একটা বস্তা সিমেন্ট দিতে 450 টাকা লাগে, 500 টাকা লাগে, আল্লাহর করে দিয়ে দিবেন, সারা জীবন সাথে বলতে পারবেন আমার 1 বস্তা সিমেন্ট আছে। একটু বলেন না। আব্দুল ওয়াহেদ মুন্সি 200 টাকা। কত বাবা বলেন, কি নাম? মাহবুর রহমান 4 বস্তা সিমেন্ট, 20,000 টাকা। চেয়ারম্যান সাহেব মানে নিছেন আপনারা? মাশাআল্লাহ সব জায়গায় দেয়, আরো দিবে ইনশাআল্লাহ। অল্প একটু বাড়া দিলাম, 20 বলছে, 5 বাড়া দিলে এমন কিছু মনে করবে না উনি, আমরা জানি, ঠিক কিনা? ইনশাআল্লাহ আমার কলিজার টুকরে একটা ভাই, আল্লাহ চেয়ারম্যান সাহেবকে কবুল করো, 25,000 টাকা, বলেন মারহাবা। মাশাআল্লাহ একরামুল হক নান্দাইল 2 বস্তা সিমেন্ট, কাশেম শাহ নগদ 500 টাকা, মুক্তিযোদ্ধা মোহাম্মদ ময়সার আলী শাহ নগদ 500 টাকা, আল্লাহ কবুল করে নাও, আল্লাহ জানে মালে বাড়ায় দাও। চলেন আমরা কোরআনুল কারীমের মধ্যে প্রবেশ করব এখন। সকলে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে সমস্বরে আমার সাথে একযোগে সবাই কোরআনুল কারীম, সবাই হাতে রাখেন, সব হাতে রাখেন, সবাই কোরআনুল কারীমের মধ্যে সবাই আমার সাথে প্রবেশ করেন। এই যে একটা এলোমেলো হলো, শয়তান আমাদের মধ্যে আবার ঢুকছে, সব বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون
قالوا سلاما আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ তোমাদেরকে যাদেরকে আমি উম্মতে মুহাম্মাদি বানালাম, দুনিয়ার মানুষ যারা মানুষ হিসেবে দুনিয়ায় আসছিল সকলেই দুনিয়ার বুকে মানুষ হিসেবে সৌভাগ্যবান। কিন্তু এই মানুষের মর্যাদা আল্লাহর কাছে এক পয়সাও নাই, বরং কুকুর বিড়াল শুয়োরের থেকেও নিচে নেমে যেতে পারে। যদি ওই মানুষ 4টা গ্রেডের মধ্যে না আসতে পারে, ওই মানুষ সৃষ্টিগতভাবে সকল সৃষ্টির থেকে শ্রেষ্ঠ। কিন্তু এই শ্রেষ্ঠত্ব ধরে রাখতে হলে তাকে ঈমান আনতে হবে। কেবল ঈমান আনলেই চলবে না, ওই ঈমানের পরে আল্লাহ তাকে যা আদেশ করেছেন সেটা মানতে হবে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে, তাকে মুসলমান হতে হবে। কেবল মুসলিম হলেই চলবে না। আল্লাহ বলতেছেন ওই বান্দাটা আল্লাহ যা নিষেধ করেছেন সেখান থেকে নিজেকে যেন সরায় নেয়। যদি নিজেকে সেখান থেকে সরায় নেয় আর আল্লাহর আদেশের দিকে চলতে শুরু করে, আল্লাহ তাকে মুত্তাকি বানায় দিবেন। আর আল্লাহ বলছেন ওই বান্দা মুমিন, এরপরে মুসলিম, তারপরে মুত্তাকি। কিন্তু রব্বুল আমিন এইটুকুতেই তাকে দেখতে চান না। আল্লাহ দেখতে চান আল্লাহ যা আদেশ করেছে তা করে, আল্লাহ যা নিষেধ করেছেন সেখান থেকে দূরে থাকে। তবে যেই কাজ না করলেও আল্লাহ অখুশি হন না, ওই বান্দা আল্লাহকে খুশি করার জন্য ওই কাজগুলাও করতে শুরু করে। আল্লাহ বলতেছেন ওই বান্দা মুমিন থেকে মুসলিম, মুসলিম থেকে মুত্তাকি, মুত্তাকি থেকে ওই বান্দা তখন আল্লাহর কাছে মুহসিনের কাতারে উঠে যায়। বান্দা যদি মুহসিনের কাতারে উঠতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তাদের জন্য জানালাম। ওই মানুষকে আল্লাহ তখন নরমাল ডাক দেন না, ওই মানুষকে রব্বুল আলামিন তখন ডাক দেন ও বান্দাটা কেবলমাত্র নরমাল বান্দা নয়, ওই বান্দাটা আমার এমন বান্দা নবী আপনি জানাই দেন, আমি তাকে তখন ইবাদুর রহমান বলে সম্বোধন করি। সুবহানাল্লাহ। নবীজির সাহাবী একজন বলছেন আমার নবী একদিন রাত্রেবেলা নামাজে দাঁড়ায় গেলেন, এশার পরের থেকে আল্লাহ নবী নামাজে দাঁড়াইছেন না দাঁড়াইছেন, নামাজ যেন তার শেষ হয় না, সিজদা যেন তার শেষ হয় না। আল্লাহ নবী যখন দাঁড়ায় থাকেন তখন আল্লাহর কাছে কোরআনের একটা আয়াত তেলাওয়াত করেন। আল্লাহ নবী রুকুতে যান, সিজদাতে যান, আবার যখন দাঁড়ান আবার একটা আয়াত তেলাওয়াত করেন, আবার যখন দাঁড়ান আবার একটা আয়াত তেলাওয়াত করেন। সাহাবী বলতেছে আমি দেখলাম আল্লাহ নবীর পা মোবারক ফুলে গেল, আল্লাহ নবীর চোখ মোবারক গুলা ফুলে গেছে, চোখের পানিতে দাড়ি ভিজে গেছে, দাড়ি ভিজার পরে মাটি ভিজে গেছে। তিনি বলছেন আল্লাহ নবী শুধু একটা আয়াতে পড়েন। আল্লাহ নবী পড়তেছেন ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। সাহাবী ফজরের সময় বলেন ইয়া রাসূলুল্লাহ সারা রাত সালাত আদায় করলেন আর একটা আয়াতই খালি পড়তে থাকলেন, ব্যাপার তো বুঝলাম না। নবীজি বলছেন ও আমার সাহাবী তুমি যা শুনেছো ঠিকই শুনেছো, আমি আল্লাহর কাছে সারা রাত একটা আয়াত পড়ছি, আয়াতের অর্থটা জানো নাকি, বুঝো নাকি, আয়াতের মানেটা কি তুমি জানো নাকি? আয়াতটা পড়ছি ঠিক, কিন্তু আল্লাহর কাছে সাথে সাথে একটা ফরিয়াদ দিয়েছি। আল্লাহ নবী সারা রাত পড়ছেন ইনতু আজিমহুম, ও আল্লাহ আপনার বান্দা যারা আছে তাদেরকে ধরে নিয়ে যদি আপনি জাহান্নামে ফেলে দেন, শাস্তি দিয়ে দেন, ফাইন্নাহুম ইবাদ, তাহলে তারা আপনারই বান্দা। শাস্তি দিচ্ছেন বলে আপনার বান্দা নয় এরকম নয়। তবে আল্লাহ ওয়া ইন তাগফির লাহুম, তবে তাদেরকে যদি আপনি মাফ করে দেন, আমি আল্লাহর কাছে বললাম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আপনি মহা ক্ষমতাধর পরাক্রমশালী, সকল ক্ষমতা যে গ্রাস করতে পারে তিনি আল্লাহ, আপনার ক্ষমতা কেউ গ্রাস করতে পারে না। আল্লাহ নবী বুঝাতে চান আপনি মাফ করলেও আল্লাহ, আপনি আযাব দিলেও আল্লাহ। আল্লাহ নবী বলছেন এরপরে আমি আল্লাহর কাছে একটা ফরিয়াদ দিছি সারা রাত, ইন্নী সালতু শাফাআত লি উম্মতি, ও আমার আল্লাহ আমি কিচ্ছু চাই না, আপনার ক্ষমতা থেকে আমার উম্মতের জন্য আমাকে একটু সুপারিশ করার ক্ষমতাটা আপনি দিবেন। আল্লাহ নবী বলছেন ফজরের আযান যখন হয়ে গেল সারা রাত এইটা বলে বলে আমি আল্লাহর কাছে দোয়া করতে থাকলাম আর সালাত আদায় করতে থাকলাম।
আর বলতে থাকলাম, আল্লাহ আমাকে একটু আমার উম্মতের জন্য শাফাতের পারমিশন দেন। ফজরের সময় জিবরাইল আমিন চলে আসছেন, আসার পরে আমাকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আর আপনি কান্নাকাটি করেন না, ওয়াহিয়া না ইলা, আপনি যে আল্লাহর কাছে শাফাতের দোয়া করেছিলেন, আল্লাহ আপনার উম্মতের জন্য এই শাফাতের দোয়া আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য মঞ্জুর করে নিয়েছে। তবে আল্লাহ শর্ত দিছেন, একটা দোষ যদি থাকে তার জন্য আপনি সুপারিশ করতে পারবেন না। লিমান লা ইউশরিক বিল্লাহ, সে যদি আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহ ছাড়া কারো কাছে দৌড়াদৌড়ি করে, সন্তান অসুস্থ হয়েছে আল্লাহ ছাড়া অন্য কোনো পীর মাজার অমুক তুমুক জায়গায় মান্নত মারে, আল্লাহ ছাড়া কাউকে ডাকে, আল্লাহ বলছেন শিরিক যদি না করে, আপনার যে উম্মতের জন্য আপনি চান, আপনার ওই উম্মতের জন্য আপনি আল্লাহর কাছে সুপারিশ করবেন, আল্লাহ কবুল করে নিবে। সুবহানাল্লাহ। আজকে আমাদের আলোচ্য বিষয়, আল্লাহ নবী তো সুপারিশ করবেন, কিন্তু একটু ভাবেন তো ভাই, চেয়ারম্যানের কাছে গেছেন, চেয়ারম্যান সাহেব আপনি অমুক স্কুলের স্ট্যান্ডিং কমিটির মধ্যে আছেন, আপনি একটু আমার সন্তানটাকে যেন ভর্তি করে নেয়, এই জন্য একটুখানি তার জন্য সুপারিশ করবেন। কথার কথা বলছি, চেয়ারম্যান বলছে কোন ক্লাস? বলে ক্লাস 6-এ। বলতেছে ওইখানে যাওয়ার আগে আমার কাছে আইতো। আসার পরে চেয়ারম্যান জিজ্ঞাসা করছে, বলতো আমি ক্লাস 6-এ পড়ি, এটার ইংরেজি কি? বলেন তো কোনো ছেলে যদি ক্লাস 6-এ পড়ে, ন্যূনতম যদি ইংরেজি শিখে, আই রিড ইন ক্লাস 6, এই কথা যদি না জানে, চেয়ারম্যান বলার পর ওর কপাল ঘামে গেছে, তাহলে চেয়ারম্যান সাহেব বুঝবে এটা জাদরেল ছাত্র, তাই তো না? তাই বলবে। চেয়ারম্যান বলছে, বলো কারক পড়ছিস, সমাজ পড়ছিস? বলে কারক চেনে না, সমাজ চেনে না, বাগধারা চেনে না। চেয়ারম্যান সাহেব হয়তো সুপারিশ করলেও করতে পারে, কিন্তু দিলের মধ্যে একটুখানি ইতস্তত হবে, কার জন্য সুপারিশ করতেছি যে একটু ন্যূনতম কোয়ালিটি নাই, কোয়ালিটিহীন মানুষের জন্য সুপারিশ করতে চেয়ারম্যানেরও লজ্জা লাগে, ঠিক না? আজকে মূলত আমরা যেইটা শুনব, আল্লাহ নবী তো সুপারিশ করবেন, কিন্তু আল্লাহ বলছেন এক শ্রেণীর বান্দা যদি কয়েকটা গুণ একটু অর্জন করতে পারে, আমি তাকে আদর করে ডাক দিব, ও আমার বান্দা, আমার বান্দা, তার ন্যূনতম কোয়ালিটি আছে, আল্লাহ সুপারিশ করতে দেরি, রব্বুল আলামিন ইনশাআল্লাহ শুনতে দেরি করবেন না। সুবহানাল্লাহ বলবেন না? আজকে আমরা এই সংক্ষিপ্ত সময়ে এইরকম 5টা গুণাগুণ শুনব, যেই গুণাগুণের কথা আল্লাহ তার নবীকে দিয়ে জানাইছেন। এই গুণাগুণ যদি থাকে তাহলে ওই বান্দাটা আল্লাহর বান্দা, ওই মহিলাটা আল্লাহর বান্দি, আল্লাহর নবী তাহলে সুপারিশ করতে দেরি, কবুল হতে দেরি নাই। আমরা এরকম 5টা গুণ খালি শুনবই না, আমাদের জীবনে এটা পালন করার মতো প্রতিশ্রুতি দিয়ে আজকে মাঠ থেকে উঠবো। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে আওয়াজ করে বলেন, আজকে শুনবো কয়টা গুণাগুণের আলোচনা? হয় নাই, ফাঁকি মারলে হবে না। চেয়ারম্যান সাহেবরা আপনারা কিন্তু বেশি ফাঁকি দিচ্ছেন, সামনের লোক কথা বলে, চেয়ারে বসলে কিন্তু আপনাদের থেকে প্রত্যেকের 1000 টাকা করে যাওয়ার সময় নিব। হ্যাঁ, চেয়ারে বসে একটা ইজ্জত আছে, ঠিক না? অতএব যারা চেয়ারে বসছেন সবগুলো 1000, একদম কয় চেয়ার গুনে রাখবেন ভাই? এই যে তৌহিদুর ভাই, চেয়ারগুলো গুনে ফেলেন টক টক করে, পরে আমরা হিসাব করবো ইনশাল্লাহ। আল্লাহ যাদেরকে ইজ্জত দিয়েছে ইনশাআল্লাহ ইজ্জতের মূল্যায়ন করতে হবে, ঠিক না? আবার অনেকে আছে মাজার ব্যথা, ওটা ইজ্জত না, বেকায়দায় পরে বসছে, নিচে বসতে পারে না, ঠিক না? আমাদের ভাইয়েরা আমাদের সাথে আসছে ইনশাআল্লাহ, আল্লাহ সকলকে কবুল করেন। এবার বলেন তাহলে আওয়াজ করে গুণাগুণ শুনবো কয়টা? হাতটা ডান হাতের কম টন টন রেডি, বাম হাতটা বাম থায়ের উপরে, এই যে বাম থাই, হাত ধরে হাত খুলে, বাম থায় বাম হাত, আর ডান হাতে এরকম। আমি জিজ্ঞাসা করব কয়টা, একসাথে তুলে বলতে হবে 5টা। রেডি সবাই? একেবারে সেনাবাহিনীর মতো গুণাগুণ শুনবো কয়টা? সব হাত ওঠে নাই। মহিলারা যারা আমাকে দেখতেছেন, খালি এসে মিশামিশি গল্প করে চলে যায় না, কোলে একটা করে রেডিও চ্যানেল নিয়ে আসছে সাথে, ও এমন গীত ধরছে, কাউকে ওয়াজ শুনতে দেয় না। এগুলো ভালো করে সব আপনারা হাত তোলেন, একসাথে বলেন গুণাগুণ শুনবো কয়টা? সব হাত ওঠে নাই। ওই যে কোলে বাচ্চা নিয়ে আসেন, আপনি হাত তোলেন নাই, একসাথে হাত তোলেন।
গুনাগুন শুনবো কয়টা? কয়টা? এটা কেন করলাম? আপনারা এখানে বরাবর ওয়াজ শোনেন আর সব ওয়াজ মাঠে জমা দিয়ে রাখেন, ঠিক না? কালকে যায় বলবে আদায়ও হয়েছে, বক্তা আসছিল ফাটাফাটি। একজন বলছে দিনাজপুরে কাজে আটকে গেছিলাম, কি ফাটালো? বলছে তা বলতে পারবো না, কিন্তু ওয়াজ ফাটাফাটি। কি আর ফাটাফাটি? আমি আমাদের দিকে সব ফাটাফাটি ওয়াজ, একটা ওয়াজ বাড়িতে যায় না। আজকের ওয়াজ বাড়িতে যাবে ইনশাআল্লাহ। রেডি? তাহলে চলেন আমরা 5টা গুণ শুনবো, দোয়া মোনাজাত করব, ইনশাআল্লাহ চলে যাব ইনশাআল্লাহ। 1 নম্বরে সহজ সহজ গুণ। আল্লাহ বলতেছেন, নবী বলেন, ওই বান্দাদের ইবাদুর রহমান হতে হলে একটা গুণ লাগবে। আল্লাহ কোরআনে বলছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। 1 নম্বর গুণাগুণ হবে তাদের, ভদ্রভাবে কথা বলবে, বাজে কথার উত্তর বাজে ভাবে উত্তর দিবে না। আর দুনিয়ার বুকে কখনো দাম্ভিক ভাবে চলাফেরা করবে না, নম্রতার সাথে ভদ্রতার সাথে চলাচল করবে। আল্লাহ বলছেন, এই বান্দা আল্লাহর বান্দা, আপনি নবী জানান, ইয়ামশুনা আলাল আরদ, জমিনে যখন চলে তার চলাফেরার মধ্যে একটা ভদ্রতা আছে, নম্রতা আছে, মুরব্বীদেরকে দেখলে আদব দিয়ে চলে। যখন তার সামনে ছোট কেউ আসে তার স্নেহের প্রকাশ থাকে, তার চলাফেরা আচরণের মধ্যে একটা বিনম্রতা থাকে। আর যখন তার সাথে কেউ কথা কাটাকাটি করতে আছে, ঝগড়া করতে আছে, অযথাই তার সাথে গন্ডগোল পাকাতে আসছে, ও বুঝছে এটা একটা মূর্খ, এর সাথে কথা বললে মন ধরাধরি হবে, মন ধরাধরি থেকে আস্তে আস্তে সেইটা অনেক বড় দিকে যেতে পারে। সাথে সাথে তাকে বলে, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, আসসালামু আলাইকুম ভাই, আমি তোমার সাথে গন্ডগোলে নাই, আমি তোমার সাথে কথা কাটাকাটিতে নাই। ওই বান্দার চরিত্র হবে কখনো সে কারোর সাথে ঝগড়া বাঁধাবে না, বরং সে ঝগড়া বাদ দিয়ে চলবে। কিন্তু আমাদের সমাজে দেখবেন উল্টা, গন্ডগোল মিটাতে পারে না কিন্তু লাগাতে পারে। অনেক সময় আছে গন্ডগোল লাগানো পারে না, মিটাতেও পারে না, কিন্তু বাতাস দিতে পারে। এক লোক বাসের মধ্যে উঠছে, বাসের মধ্যে থেকে জানলার ধারে বসে আছে, হঠাৎ করে মোড় দিয়ে যাচ্ছে কোনো একটা মোড়, ওই জায়গায় একটু রাস্তাতে জ্যাম জ্যাম চাপ চাপ হয়ে আছে। জানলাতে তাকায় দেখছে, কি রে গাড়ি যায় না কেন, ঝামেলা কোথায়? তাকায় দেখে সামনে এক ইজি বাইক আলা আর সিএনজি আলা, ওরে গন্ডগোল। ও লাগাতেও পারতেছে না, থামাতেও পারতেছে না, কিন্তু জানলাতে অনেকক্ষণ পরে মাথা বাইর করে দিয়েছে, দিয়ে বলতেছে, এই ব্যাককল কোথাকার, হাত থাকতে মুখ দিয়ে কি রে? বাতাস দিয়ে দিছে একটা। ওর মধ্যে একজন চিন্তা করছে, কথা তো ঠিকই রে, হাত থাকতে মুখ দিয়ে কি? বাস আস্তে করে চলে গেছে, উনার খবর নাই, এদিকে গন্ডগোল শুরু। এরকম বাতাস দেওয়া লোক আপনার আমার মধ্যে আছে কিনা? চিন্তা করছে, এর সাথে যদি আমি তর্কাতর্কি করি, আমার যুক্তি দুর্বল, আমি যদি যুক্তির সাথে তার তর্কাতর্কি করি অল্পক্ষণের মধ্যে হারিয়ে যাব। অতএব বাবা বুদ্ধি করে বলা দরকার, না না তোমার সাথে আমি গন্ডগোলে নাই, আসলে হারিয়ে যাবে, ওর যুক্তি নাই। কিন্তু নবী বলছেন, তুমি কি জানো ও যে হেরে যাওয়ার ভয়ে এই যে তর্ক বাদ দিল, এইটাকেও আল্লাহ এত পছন্দ করেন। আমি নবী বললাম, এই তর্ক বাদ দেওয়ার কারণে, হেরে যাবে এই ভয়ে তর্ক ছাড়ার কারণে, তবু আল্লাহ এই আমল পছন্দ করেন। আমি নবী তার জন্য জান্নাতের ভিতরে একটা ঘরের জামিন হয়ে গেলাম। আর তার তর্কাতর্কি করলে তার যুক্তি ঠিক আছে, আমি জিতবো, তাও চিন্তা করছে আমি গন্ডগোল ফাসাতে নাই, সেখান থেকে নিজেকে সরাই নিল। নবী বললেন, আমি তার জন্য জান্নাতের মধ্য দেশে একটা ঘরের জিম্মাদার হয়ে গেলাম। এই একটা আমলের উপরে যদি বাঙালি চলে, আমাদের সমাজের অর্ধেক গন্ডগোল মিটে যাবে। চায়ের দোকানে বসে আজারায় গন্ডগোল শুরু হয়ে গেছে, কথা নাই বার্তা নাই, উনি একটা গন্ডগোল ফাসাদ করে কালা কালি মুখ দেখা দেখি নাই আছে না? অতএব আজকের থেকে সিদ্ধান্ত নিব, আমি যদি আমার নবীর সুপারিশ পেতে চাই,
আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদুর রহমান হতে চাই, আমি কখনো বাজে ভাষায় কারোর সাথে কথা বলবো না, আর আমি কখনো ঝগড়াঝাটির মধ্যে থাকবো না, আর আমার চলাফেরা যেন বেয়াদবের মতো না হয়। রাজি? বলছে তো রাজি অনেক যুবক, কিন্তু ওর গেট আপ আর ড্রেস আপেই তো অবস্থা খারাপ। এলাকায় একটা চুরি হয়েছে, চুরি করছে গ্যাসের চুলার সিলিন্ডার। চোর যদি ধরা পড়ে মায়ের আসে না না, যে গ্যাসের সিলিন্ডারের দাম আর ক্রাইসিস, ব্যাক কল তুই হাঁড়ি পাতুল চুরি কর, তুই গ্যাসের সিলিন্ডার, মায়ের আসে না না। বুঝানোর জন্য বলছি ঠান্ডা মাথায়। ওই লোক চুরি করছিল লুঙ্গি পরে আর উপরে পড়ছিল শার্ট, মার আসে না নাই। কিন্তু আরেকজন চুরি করছে ড্রেস পুলিশের মতো, ড্রেস আর্মির মতো, ধরা পড়ার পরে দেখা গেছে একে তো আর্মি না পুলিশ না, আবার চুরি। তাহলে মার কি একটা না ডবল? ডবল। ব্যাক কল তুই চুরি করলি আবার তুই পুলিশের ড্রেস পরছিস, পুলিশ না হয়ে বিচার ডবল, ঠিক না? তুমি মুসলমানের ঘরের সন্তান, তুমি বলতেছো আমি ভদ্রভাবে চলি, তোমার চুল দেখি এদিক দিয়ে বান্দা, এদিকে শ্বাস ওদিকে শ্বাস, পিছনে নাই, দেখতেই তো তোক লাগে বখাটে। কথা বলেন, আছে না নাই আপনার এলাকায়? প্যান্ট একটা কিনছে, এখানে ছিঁড়া ওখানে ছিঁড়া, দেখে মনে হচ্ছে হেল্পারের ড্রেস। কিরে ভাই, তুই টাটকা প্যান্ট কিনে হেল্পারের ড্রেস বানালি কেন? আপনি বলতেছেন আমি ভদ্রভাবে চলি, আপনার তো ড্রেস আপ গেট আপে হয় না, ঠিক না? কালকে যায় চুল ঠিক করবে, এটা মুসলমানের বাচ্চার চুল হতে পারে না। তুমি বলতেছো যেটা স্টাইল, এটাকে আমি বলি কুত্তার ডায়রিয়া হওয়ার পরে শুকানো লেজের কাট। বোঝেন নাই মনে হয়? কুত্তার মাঝে মাঝে ডায়রিয়া হয়, পায়খানা হয়, দেখবেন কুত্তা খোকসার পাতা খায়, ঘাস খায়। কথা বললেন না যে? এরপরে ভালো হয়েছে, কুত্তা তো আর মানুষের মতো সুঁচতে পারে না, ওর লেজের মধ্যে গু লেগেছিল, মাখামাখি। পরের দিন রোদ উঠছে, শুকায় গেছে, লেজ এরকম বেঁকা হয়েছে, এদিক দিয়ে লোম নাই কিন্তু বাকি লোম খাড়া খাড়া। আমি কতগুলা যুবক থেকে এই কুত্তার লেজের মতো চুল। মুসলমানের ঘরের সন্তান, আল্লাহ বলছেন ভদ্র হও। আমি আল্লাহ তোমার জন্য জানালাম ইয়ামশুনা আলাল আরদি হাওনা, তোমার চলাফেরাই যেন ইহুদি নাসারা বখাটে ছেলেদের মতো কোনো নেচার না থাকে। আল্লাহ বলছেন এইটা তুমি যদি করতে পারো, আমি আল্লাহ আদর করে ডাক দিয়ে বললাম তুই অন্য কারো বান্দা নয়, তুই হচ্ছে ইবাদুর রহমান। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর এটা মনে রাখতে হবে, ভদ্রভাবে চলতে হবে, ঝগড়াঝাটি করা যাবে না, তর্কাতর্কি যেখানে, আমি নাই সেখানে, ঠিক না? এটা এক নম্বর। চলেন এবার দুই নম্বরে যাই। আল্লাহ বলতেছেন নবী জানায় দেন আপনার উম্মতের মধ্যে থেকে ওই বান্দাগুলো আল্লাহর ইবাদ হবে, তাদের দুই নম্বর একটা গুণ হবে বড় মায়ার গুণ। সব মানুষের কপালে এটা জোটে না। আল্লাহ বলছেন কি গুণ? ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ বলতেছেন নবী জানান ওই মানুষ ইমানদার হয়েছে, মুসলমান হয়েছে, আল্লাহকে মহব্বত করে, আপনার উম্মত পরিচয় দেয়, কিন্তু ইবাদুর রহমান যদি হতে চায় ওই মানুষ সারা রাত সারা জীবন ভদভতায় ঘুমাবে না, তার নেচারটা একটু পরিবর্তন হবে। ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, মাঝে মাঝে রাত্রিবেলা উঠে গেছে, উঠার পরে আল্লাহর জন্য নামাজে দাঁড়ায় গেছে, আল্লাহর জন্য সিজদায় দাঁড়ায় গেছে। ও আমার আল্লাহ, সারাদিন তোমার কাছে ফরিয়াদ দিছিলাম, আল্লাহ আমার একটা চাকরি দরকার, আমার রেজাল্টটা একটু ভালো করে দাও, আল্লাহ আমার আয় রুজি দাও, আমার বাড়ির ছাদ দেওয়া হয় না এটার ব্যবস্থা করে দাও, ছেলেটা বিদেশে যেতে চায় একটু ব্যবস্থা করে দাও। আল্লাহ কতদিন আর মানুষের জমিতে কাজ করব, কতদিন মানুষের ভিটায় থাকবো, আমার জন্য একটু জমির ব্যবস্থা করে দাও। আল্লাহর কাছে সারাদিন ওই বান্দা চাইছে। আল্লাহ বলছেন নবী জানায় দেন রাত যখন 1/3 পার হয়ে যায়, 12টা পার হয়ে যায়, আল্লাহ তখন প্রথম আসমানে আসেন। তুই না সারাদিন চাইছিস, এখন তুই চাবি না, আমি আল্লাহ তোকে বলবো, তুই খালি লাব্বাইক বলবি। ক্লাস 5-এর মধ্যে ঢুকছে, ওস্তাদ নাম ডাকতেছে আব্দুল্লাহ, ইয়েস স্যার। আব্দুর রহমান লাব্বাইক। জুবাইদা, ইয়েস স্যার।
নাই যে নাই, কিন্তু ডাকতেছে আপনি লাব্বাইক বললে ঠিক পড়ে যায়। আল্লাহ প্রথম আসমানে বলেন সারাদিন তুই চাইছিলি, এখন আমি আসছি প্রথম আসমানে। আলামিন মুস্তাগফিরিন, কেউ কি আসিস নাকি? গুনাহ অনেকগুলা, জানা গুনাহ, অজানা গুনাহ, গোপন গুনাহ, বাথরুমে গুনাহ, চোখের গুনাহ, মোবাইলে গুনাহ, ভুলে যাওয়া গুনাহ। আসিস নাকি কেউ? আল্লাহ আমি তোকে ক্ষমা করব। বান্দা যদি একবার উঠতে পারে, উঠে যদি একটা সিজদা দেয় আর 2টা রাকাত নামাজের জন্য দাঁড়ায় যায়, আল্লাহ বলছেন লাব্বাইক বলা হয়ে যায়। সাওয়ার আগে আল্লাহ ওই বান্দাকে দিয়ে দেয়। চরিত্র কি হবে? ইয়া বিতুন আলী রব্বিহিম, সারা রাত ঘুমাবে না, মাঝে মাঝে উঠে গেছে ফজরের আধা ঘন্টা আগে 2 রাকাত নামাজ পড়ছে, সারা রাত ইউটিউব দেখে, সারা রাত ঘুম আসতেছে না বলে জেগে থাকে, যাই নামাজে দাঁড়ায় গেছে। আল্লাহ বলছেন এই গুণ এত সহজ নয়, এই গুণ অর্জন করতে পারলে আমি রব্বুল আলামিন তোমাকে ইবাদুর রহমান হিসাবে কবুল করে নিব। সুবহানাল্লাহ। আমাদের একটু করা উচিত ভাই, অন্তত সোমবার বৃহস্পতিবার। আজকে সাহারির শেষ সময় কখন? এই সময়, শেষ সময়ের 20 মিনিট আগে উঠছি, উঠে ফজরের আগে এত লম্বা রাত একটু আল্লাহর জন্য দাঁড়ায় গেলাম, 2টা রাকাত নামাজ পড়লাম, 4টা রাকাত। মা বোনেরা একটু উঠলো, একটু লম্বা সিজদা দিল। আল্লাহ নবী বলছেন আমি কি তোমাদেরকে বলবো যে একটা বরকতময় পরিবার, একটা আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত পরিবার। সুবহানাল্লাহ বলেন না ভাই? আল্লাহ বলতেছেন এটা রহমত প্রাপ্ত। আপনি লাইট উপর থেকে মারছেন, ফোকাস বোঝা যায় এই পর্যন্ত, ছাতা ধরছেন, ছাতার রেঞ্জ বোঝা যায়, এই আগায় আগায়, ছাতার বাইরে যাচ্ছিস কেন? গা ভিজে যাবে। ও ভাই পেছন থেকে একটু ধর না ভাই, সামনে এমন ভাবে ধরছিস পিছনে ভিজে যাচ্ছে, ছাতা ব্যালেন্স করে ধরেন। আল্লাহ বলছেন আল্লাহর রহমত প্রাপ্ত পরিবার। নবী বলে দেন কারা? স্বামী স্ত্রী 2 জন একসাথে ঘুমাইছিল, রাত গভীর হয়ে গেছে, স্বামীকে স্ত্রী ডাক দিছে, ওঠেন ওঠেন। কেন রে? কেন উঠবো? আমার সারাদিন অনেক ক্লান্ত, আমি উঠতে পারবো না। স্ত্রী সাথে সাথে পানি নিছে একটু। আল্লাহ নবী বলতেছেন ওই পানিটা নেওয়ার পরে হাতের মধ্যে নিছে, নেওয়ার পরে স্বামীর মুখের মধ্যে ঝাপটা মারছে। স্বামী উঠে দরজা যে হুড়কা ছিল ওইটা তুলে দে, মাজা ভাঙ্গে দিছে। তাই না, নবী বলছেন না। ওই স্বামী উঠে হেসে দিছে। কেন তুললে? বলে আমি একটু তাহাজ্জুদের জন্য উঠছি, পরিবারে একটু বরকত দরকার, একটু ওঠেন না, 2 রাকাত নামাজ একটু পড়েন। পরের দিন স্বামী আগে উঠে গেছে, স্ত্রীর ঘুম ভাঙে নাই, স্ত্রীকে ডাকছে, স্ত্রী উল্টা দিক ঘুরে পড়ছে। সারাদিন ক্লান্ত, গরুর গাড়ি, দুনিয়ার কাজ, ধানের কাজ করে তার শরীর আর চলে না, বেচারি অনেক রাত্রে শুইছে। স্বামী একটুখানি পানি নিছে গ্লাসের থেকে, মুখের মধ্যে ঝাপটা মারছে। নবী বলতেছেন ওই মহিলা উঠে হেসে দিছে, দিয়ে বলছে আজকে আমারে আপনি তাহাজ্জুদে উঠালেন। এরপরে ওই বাড়ির মধ্যে 2 রাকাত 4 রাকাত ফজরের আগে তাহাজ্জুদের নামাজ পড়া হয়ে গেছে। আল্লাহ নবী বললেন আমি আল্লাহর পক্ষ থেকে জেনে বলতেছি, দুনিয়ায় যদি কেউ রহমত প্রাপ্ত বাড়ি দেখতে চায় ওই বাড়িতে যেন যায় দেখে আসে। সারা রাত খালি ঘুমালাম, স্বামীর ইবাদতের জন্য ডাকলাম না, খালি বললাম ওই যে বালা, বালা তো আর চেঞ্জ করে দিলেন না। কতদিন আর চিকন বালা, কতদিন একটা অর্নামেন্টস নাই, কতদিন একটা নতুন শাড়ি নাই। নেন এইটা নেন, কিন্তু সাথে সাথে একটু উৎসাহ দেন। আমাদের একটু নামাজ বাড়ানো দরকার। আজকে কোরআন তেলাওয়াত করছেন নাকি? মসজিদে 2 মিনিট আগে যান, যাওয়ার পর একটু দুখুলুল মসজিদটা পড়েন, তাহিয়াতুল ওযু 2 রাকাত পড়েন, শর্ট করে নামাজ পড়ে বার হয়ে আসেন না, ওজিফাগুলো একটু করে আসেন। আপনি ওই স্ত্রীকে বলছেন খালি গোয়াল গরু করো, না না না, মাগরিবের নামাজের পর আগে 2 পাতা কোরআন শরীফ পড়বে, দুনিয়া আখিরাতে একদিক হয়ে যাক। আল্লাহ নবী বলছেন এইটা হচ্ছে ওই বাড়ি যেটা রহমানের বান্দা এই গুনাহগুণ নিয়ে চলে। আল্লাহ বলছেন ওই বান্দার অভ্যাস সারা রাত ঘুমায় না, মাঝে মাঝে উঠে একটু তাহাজ্জুদ পড়ে। পারা যাবে নি ভাই? না খালি সুবহানাল্লাহ? খালি সুবহানাল্লাহ কাম হবে না, এই অভ্যাস আমাদেরকে করতে হবে। তাহলে এটা গেল 2 নম্বর গুনাহগুণ। এবার চলে 3 নম্বরে। মন খারাপ হয়ে যাবে আপনাদের, তারপরেও বলি, আল্লাহ বলছেন নবী জানাই দেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতারু
500 জন মুসল্লি 20 টাকা করে দিলে কয় টাকা হয়? কয় টাকা হয়? আপনার মধ্যে 10,000 টাকা হয়, 4 জুমায় হবে 40,000 টাকা। মসজিদ কারো কাছে দৌড়াবে না। ইমাম সাহেবের বেতন 7.5, মুয়াজ্জিন 4.5, ওই সভাপতি সেক্রেটারি 1 মাসে 7,500 টাকা দিয়ে বাজার করা লাগবে, আর কোনো 1 টাকা পাবি না। তুই সংসার কেমনে চলাস? 1 কেজি গরুর গোস্ত 700 টাকা কেজি, আপনার হুঁশ করলেন না কোনোদিন। 1 কেজি চাল 60 টাকা কেজি, আপনি হুঁশ করলেন না কোনোদিন। এক ফুলকপির দাম 40 টাকা, আর আপনি ইমামরে 7,500 টাকা দিয়া কেমনে তারে চলে? কোনোদিন হুঁশ করলেন না। কথা বলেন, চলবে কেমনে? আমি 20 টাকা দেই না, আমি একটা অভাগার অভাগা, মসজিদের দান বাক্স ঠেলে ঠেলে পার করে দেই। আমি আপনাদের কাছে এই জন্য নসিহত করলাম, আগামী জুমার থেকে প্রিপারেশন নেবেন। এই বাচ্চারা, তোমরা তোমার মায়ের কাছে যে বলবে হুজুর আসছিল, হুজুর বলছে 20 টাকা তোমার ভাগে, 20 টাকা আমার, 40 টাকা না দিলে জুম্মার নামাজই পড়তে যাব না। পারবে? পারবে? আল্লাহ বলতেছেন, বান্দা তুমি যেটা মনে করতেছো তোমার কামাই, ওইটা তো তোমার কামাই নয়। হুজুর, আমার জমির ধান আমি কাটলাম, আপনি বলেন আমার কামাই নয়। চলেন আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দেই। আল্লাহ বলছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। দুনিয়ার মানুষ, আমি তোকে যে রিজিক দিলাম, ওই রিজিক থেকে বান্দা তুই খরচ কর। ছোট্ট একটা উদাহরণ দে, আপনারা যে ধান লাগান, আমাদের এলাকার সাথে যদি মিলে যায় তাহলে বলবেন, নাহলে কথা বলবেন না। আপনারা কি ধান এলাকার মধ্যে বিছন নিয়ে ছিটায় দেন মাটির মধ্যে ধান হয়? প্রথমে একটা ছোট্ট বেড বানায়, বেড বানানোর পরে মাটি নরম করে, মাটি নরম করে একটা ঘাসও যেন না থাকে, বেছে বেছে সব তোলে। আগের দিন সবচেয়ে ভালো বীজ যেটা, ওইটা সুন্দর করে ডালির মধ্যে, সুন্দর করে সারাটের মধ্যে হালকা করে ভিজায় রাখে। ওইখানে আগে একটু ছাই মেরে দেয়, জায়গাটা রেডি, মনে হচ্ছে যেন একটা আস্ত কেক, এত সুন্দর করে নরম। পরের দিন যাওয়ার পরে সন্ধ্যার দিকে ওই বীজগুলা ছিটায় দেয়, সেখান থেকে একটা সারা হয়, সারাগুলা তুলে তুলে জড়ো করে, এরপরে মাঠ রেডি করে, রেডি করার পরে ছোট্ট ছোট্ট গোছ করে করে ধান লাগায়। এইভাবে যদি আপনাদের এলাকায় ধান লাগায় তো একটু আওয়াজ করে বলেন হ্যাঁ। হ্যাঁ, জয়যুক্ত হয়েছে। এবার আপনাকে বলি ভাই, আপনি ওই যে বীজ ছিটালেন যেইটা, ওই বীজের যে কোনো দিক দিয়ে কুশি উঠে, যে কোনো দিক দিয়ে শিকড় ওঠে? কথা বলেন না। না না, শিকড় ওঠার দিক আলাদা, কুশি ওঠার দিক আলাদা। কিন্তু আপনি কোনোদিন খেয়াল করেন নাই মুরব্বী, আপনি যে বীজ ছিটাই আসছিলেন, ওইটার 90% বীজ আপনি ভুল ছিটাইছেন। কোনোটা শীত, কোনোটা কাঠ, কোনোটা একটার উপর আরেকটা, কোনোটা মাটি পায়নি। কিন্তু ওভারনাইট, রাত পার হতে দেরি নাই, সব শিকড় নিচের দিকে চলে গেল, সব পাতা উপর দিকে উঠে গেল। জিন্দেগিতে ভুল করেও একটা শিকড় খালি উপর দিকেই বড় হচ্ছে, আর পাতা নিচের দিকে জীবনেও দেখেন নাই। কে এটা করলেন? ওই রাজ্জাক আল্লাহ। ওভারনাইটে আপনার শিকড় নিচে নামালেন, আপনার বীজ উপরে তুললেন। আপনি বলতেছেন আমার জমি আমার ক্ষেত, আরে মেয়ে আপনি তো বীজের থেকে ট্যাঁকি গজাতে পারেন না। আল্লাহ বলতেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তুমি যদি ইবাদুর রহমান হতে চাও, খরচ করো, দান করো, পকেটের দিকে তাকায়ও না, আল্লাহর জন্য দিতে থাকো, আল্লাহ তোমাকে থোক থোক দিবে। সুবহানাল্লাহ। এই জন্য বান্দার 3 নম্বর গুনাহগুণ, বান্দা তাবজির করবে না, তবে কখনো বান্দা আল্লাহর দিকে দিতে কখনো কৃপণতা করবে না, ঠিক না? 4 নম্বরে আল্লাহ বলতেছেন ওই বান্দার একটা গুনাহগুণ হবে, 2টা শেষ গুনাহগুণ। 4 নম্বরে আল্লাহ বলছেন, নবী জানায় দেন, ওই মানুষটা আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম যদি হতে চায়, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ বলছেন ওই বান্দার একটা গুনাহগুণ হবে, এমন গুনাহ নিজের আমলে আছে, তাকাইলে ভয় লেগে যায়, মনে নাই এরকম গুনাহ তার আমলনামায় আছে। ছোট্টবেলায় প্রাইভেট পড়তে যাচ্ছিলাম,
রাস্তার দিকে যাইতে দেখছি কোনা, সামনে তাকায় দেখছি কেউ নাই, পিছনে কেউ নাই। সাইকেল থেকে নামে একটা ঢেল মেরে দিয়েছি, বড়ই গাছ থেকে ঝরঝর করে বড়ই পড়ছে, আম পড়ছে। আমি 2টা খাইছি, 2টা পকেটে নিয়েছি, কেউ দেখে নাই, আমিও ভুলে গেছি। আল্লাহ বলছেন ওয়াইন্না সিনা ওয়াক্তানা, জীবনে এরকম কত অপরাধ আছে। উমুককে থাপ্পড় মারছিলাম, তারে গুতা দিছিলাম, তার সাথে জোরে কথা বলছিলাম, গুনার গুনাহ আমার মনে নাই। আল্লাহ বলতেছেন ওই গুনাহগুলা যেইগুলা মনেও নাই, আমি তো তোমারে কিয়ামতের দিনে ফাঁসাই দিতে চাই না বান্দা। তোমার একটা গুনাহগুণ হবে, ভুলের উপরে অটল থাকবে না, আগে যা করছি ওইটার উপরে অটল অবিচল থাকবে না। ইল্লা মান তাবা, আল্লাহর কাছে ফেরত আসছে, ও আমানা, রবকে আবার পরিপূর্ণভাবে বিশ্বাস করছে, ও আমিলা আমালান সলিহা, বসে থাকে নাই, ভালো কাজ করতে শুরু করেছে। আল্লাহ বলছেন আমার বান্দাকে এত বেলি ভালোবাসি আমি আল্লাহ, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আমার বান্দার সবগুলা গুনাহগুলাকে ভালো দ্বারা পরিবর্তন করে দিব। ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, আল্লাহ বলতেছেন ওই বান্দা রবকে ক্ষমাশীল আর দয়াবান পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর জন্য তওবা করতে হবে। এখন এই ওয়াজ শুনে সুবহানাল্লাহ বললাম, আসরও পড়ি নাই, আল্লাহ বাসালে মাগরিব এসাও পড়বো না, তো কাম হবে তো না? হবে না? আগেও মিথ্যা বলতাম, এখনো মিথ্যা বলবো, কাম হবে তো না? 2 মহিলা এক জায়গায় হয়েছে, আর বলিস না বুবু, সালমা আপা এত খারাপ মহিলা হয়, আমার ননদ এইরকম মহিলা, অনেক খারাপ মহিলা দেখছি বুবু। কি কি খারাপ? বয়ান শুরু হয়ে গেছে, হয়তো বা তার সত্যি যেগুলা দোষ আছে, কিন্তু উনি উপস্থিত নাই। উনি তখন গীবত করে করে পয়মাল করে ফেলতেছে, আছে না না? উনিও বলতেছে হ্যাঁ তওবা করার দরকার আছে, কিন্তু গীবত করে নিচ্ছে আগে, তাই নাকি? আসরের নামাজের পর মুরব্বী বসে, চেয়ারম্যান সাহেব, আপনার এলাকার যেগুলো দোকান আছে খবর নিয়ে দেখবেন, ডানে বসছে গীবত কমিটির সভাপতি, বামে সেক্রেটারি। ডানের জন সেক্রেটারি, এটা সভাপতি, মধ্যেরটা ক্যাশিয়ার, যেহেতু আজকে উনি চায়ের বিল দিবে। ডানের জন বলতেছে খবর জানিস, উত্তরপাড়ার দুলাল যেটা বিদেশ গেছে, ওর বউ, আল্লাহ রে আল্লাহ, বলার মতো না। বলতেছে তুই দুলালের বউ, ইমাম সাহেবের খবর জানিস? আমাদের ইমাম সাহেবের 2টা দোষ বার আছে, 2টা। এরপর ইমাম সাহেবের গীবত শুরু হয়েছে। এগুলো কোনোটাই মিথ্যা কথা হয়তো নয়, কিন্তু লোক উপস্থিত নাই, তার বিপক্ষে আপনি কথা বলতেছেন। মধ্যের জন্য অনেকক্ষণ কথা বলে না, শেষে বলছে তোরা থাম থাম, এগুলা কথা বলা উচিত না, তবে না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, কথা ঠিক। বুঝেননি না? মানে এগুলো কথা বলা উচিত না, না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, কথা ঠিক। এই কথা বলে গীবত করে, গিল্লা করে। মা বোনেরা, আপনার আমল নামা শেষ। আপনি 2 জনের সাথে একত্রিত হলে 3 নম্বরের নামে বদনাম করে। মহিলাদের কাছে ওই পাড়ার বড় ভাই, দোকানদার, প্রাইভেট স্যার, হেডমাস্টার, চেয়ারম্যান সাহেব, সবাই ভালো মানুষ। আল্লাহ খালি একটা খারাপ মানুষ সৃষ্টি করছে দুনিয়ায়, উনার স্বামী। ঠিক না ভাই? এত বড় লিস্টি ধরায় দিছে, সব আনছে, খালি নারিকেলের তেল আনতে ওই দিন মনে নাই, আল্লাহ বিপদে ফেলবে এই জন্য আনে নাই। সব মিলাই দেখে তেল নাই, বলছে তোমার সাথে 22 বছর সংসার করে কি পেলাম। আসে না না? মুহূর্তের মধ্যে সব অস্বীকার করে ফেলে। মারা বোনেরা, অকৃতজ্ঞ হওয়া যাবে না। পুরুষ মানুষ খুব খুশি, হুজুর মহিলাদের বিপদ। অনেক এরকম পুরুষও আছে, খারাপের খারাপ, সারাদিন আপনার জন্য সংসার করে, আপনার বাচ্চা কাচ্চা মানুষ করে, ঘর গুছায়, রান্না করে, কাপড় ধোয়, আর একটু নুনের থেকে পান খসলে আপনি তার উপরে গালিগালাজ করেন, বাপ মা তুলে কথা বলেন, আপনি অসভ্য বর্বর। আপনি তাকে বলেন ময়কার গয়ে দীর্ঘই কোথাকার, বানান করে দিব দেই, ময়কার গয়ে দীর্ঘই বানান করি। আপনার বাচ্চার মাকে আপনি অশ্লীল গালি দেন, আপনি পুরুষ না, আপনি মুসলমান নামের কলঙ্ক। সিবাবুল মুসলিমে কুফর, সিবাবুল মুসলিমে ফুসুক। আল্লাহ নবী বলছেন মুসলমান মুসলমানকে গালি দিতে পারে না। অতএব আজকের থেকে আমরা তওবা করব। রাজি আছি ইনশাআল্লাহ? তাহলে কি নামাজ ধরে না বাদ দিয়া, মিথ্যা ছেড়ে না বাদ দিয়া, গীবত গিল্লা ছেড়ে না বাদ দিয়া তওবা করবে। এটা 4 নম্বর গুণ। সর্বশেষ আজকের গুণ, আল্লাহ রাব্বুল আমিন বলছেন দুনিয়ার মানুষ এক শ্রেণী, আল্লাহর কাছে ওই দিন যাওয়ার পরে ইবাদুর রহমান হবে, দয়াময় আল্লাহ, কত মায়া। আল্লাহ বলছেন তাদের গুনাহগুণ কি জানো নাকি? ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা
ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ বলছেন বান্দা, এই এমন দরখাস্ত, যেই দরখাস্ত আল্লাহ তোকে লিখতে শিখাইছে, যেই দরখাস্ত আল্লাহ কবুল করবে, যেই দরখাস্ত আল্লাহ রাব্বুল আমিন বান্দাকে করতে আদেশ করছেন। আল্লাহ বলছেন দরখাস্তটা হচ্ছে তুই এমন একটা কোয়ালিটিওয়ালা হ, তুই আল্লাহর কাছে দোয়া কর, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা, আল্লাহ তুমি আমার পরিবার পরিজনকে বানায় দাও, ওয়া যুররিয়াতিনা, আমার আল্লাহ স্ত্রী সন্তানদেরকে বানায় দাও, কুররাতা আয়ুনিন, আমার চোখের জন্য শীতলতা, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আর আমাদের সন্তানদেরকে মুত্তাকিদের ইমাম বানায় দাও। এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে ইমানদার আল্লাহর কাছে ছোট থেকে বড় সব বিষয় ফরিয়াদ করবে। খেয়াল করে দেখেন, সব কিছুতে আমাদের সময় আছে, কিন্তু আল্লাহর কাছে চাওয়ার জন্য আমাদের সময় নাই, ঠিক কিনা? সালাম ফিরাইছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহুম্মা রাব্বানা আতিনা শেষ। অথচ আল্লাহর কাছে তার কত কিছু বলার আছে। আল্লাহ বলছেন ইমানদার একটু হাতে সময় নিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করো, তুমি আল্লাহর কাছে চাবে, আল্লাহ দিবেন। এই ফরিয়াদের কারণে আল্লাহ তোমাকে ইবাদুর রহমান বানায় নিবেন। আমি হাত আর তুলাবো না, আমি হুজুর আটকায় যাব। বলেন তো একজন হুজুর জীবনে আধা ঘন্টা আল্লাহর কাছে আমি হাত তুলে ফরিয়াদ করছিলাম, হাতগুলা লেগে গেছিল, হাতগুলা মাটির সাথে লেগে যাচ্ছিল, আবার উঠাইছি, একটা সিজদা 5 মিনিট দিছিলাম, আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলছিলাম, আল্লাহ আমার সন্তানটাকে হাফেজ বানাও, আলেম বানাও, কারি বানাও, আল্লাহ তুমি তাকে যুগ শ্রেষ্ঠ দিনদার বানাও। হুজুর একটা পাইছি, হুজুরকে দেখা মাত্র বলি হুজুর আমার বাচ্চার জন্য দোয়া করলে, হুজুর কি কন্ট্রাক্টর নাকি? তুমি আল্লাহর কাছে 5 মিনিট এক সিজদা আর এক সিজদা 5 মিনিট দাও। এই জন্য আল্লাহ বলছেন আমার বান্দা হতে চাইলে আমার কাছে সময় নিয়ে চাওয়া লাগবে। রাজি আছি আমরা ইনশাআল্লাহ? রাজি আছি আমরা? তাহলে 5টা গুনাহের কথা বলেছি আপনাদের কাছে। আল্লাহর কাছে চাইতে হবে, তওবা করে ফেরত আসতে হবে, হঠকারী আচরণ করা যাবে না, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য খরচ করতে হবে, আর আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কৃতজ্ঞ বান্দা হতে হবে, যেই বান্দা অপরাধ করার পরে আল্লাহর কাছে স্মরণ করে ফেরত আসে এবং রাত্রেবেলা আল্লাহর জন্য তাহাজ্জুদ পড়ে। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ আজকের আয়োজনকে কবুল করেন, আশা বর্ষজনকে কবুল করেন। জি জি মাশাআল্লাহ। ইদ্রিস ভাই 3000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন। ইয়াকুব ভাই 1000 টাকা, মাশাআল্লাহ। শরীফুল ভাই 500 ইট দিবে, মাশাআল্লাহ। লোকমান হোসেন 2 বস্তা সিমেন্ট, মুস্তফা